ওকে, যারা জয়েন হইতে পারছে ডান। চলে, আজকে আমাদের আপনাদের সাথে আমার ছোট্ট একটা সেশন, আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং। এই সেশন নিয়ে আমি ইতিপূর্বে আউট অফ মার্কেট প্লেস, আমি যদি বলি সোশ্যাল মিডিয়া সিক্রেট একটা টপিক, এই টপিক নিয়ে ইতিপূর্বে আমি 2টা ক্লাস কন্টিনিউ করেছিলাম। এই 2টা ক্লাসের পরে অনেক স্টুডেন্ট আছেন যারা মোটামুটি ভালো একটা আর্নিং করছে। কারা আর্নিং করছে কারা করে নাই সব ডিটেল ডেটা আমরা একটু পরে জানবো। তবে আগে আমরা একটু কোরআন তেলাওয়াত দিয়ে, যেহেতু অনেকটা সময় আমরা অপেক্ষা করছি কারণ জুম রিলেভেন্ট প্রবলেমের কারণে, এই মুহূর্তে যারা জুমে আছেন তাদের মধ্য থেকে স্বইচ্ছায় কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক এমন যদি কেউ থাকেন, দয়া করে হ্যান্ড রাইজ করবেন। আমি দেখি কাকে দিয়ে কোরআন তেলাওয়াত করা। সবার আগে আমার স্ক্রিনে যারা আছে সবার আগে আছে হলো রেজাউল ইসলাম ভাই, আমার টুপিও মাথায় আছে। ওকে, চলে, রেজাউল ভাইকে আপাতত কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করা হয়। আসসালামু আলাইকুম, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আপনি মনে হয় 2টা ডিভাইস আছে, কোনো একটা ডিভাইসে থাকলে ওইটাকে বন্ধ করে। জি স্যার, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এবার ক্লিয়ার, এবার আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. لهم فيها فاكهة ولهم ما يدعون. سلام قولا من رب رحيم. وامتازوا اليوم أيها المجرمون. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. ওকে, চলে, আপনারা খুব ভালো দাগাইতে পারেন, দাগানোর জন্য আপনারা অনেক বেশি এক্সপার্ট। আপনাদেরকে দাগানোর জন্য এই সুযোগ দেওয়া উচিত। চলে, আজকের সেশনে যারা জয়েন করছেন আমি শিওর আপনাদের মধ্যে এমন একজন পার্টিসিপেন্ট নাই যারা ইতিপূর্বে জুমে ক্লাস করেনি। আছেন এমন কোনো পার্টিসিপেন্ট? সবাই ইতিপূর্বে কোনো মিটিং এ জয়েন করছেন জুমে, ক্লাস করছেন জুমে, লাইভ সেশন করছেন জুমে, তার মানে আপনারা জুম ইউজিংটা পারেন। আপনাদের কাছ থেকে আমার 3টা সহযোগিতা দেব, করবেন 3টা সহযোগিতা। নাম্বার 1 সহযোগিতা হলো, এখন থেকে ক্লাস চলাকালীন অবস্থায় কোনোভাবেই আমরা কেউ হ্যান্ড রাইজ করব না। এটা হলো আমার 1 নাম্বার সহযোগিতা। আমার 2 নাম্বার সহযোগিতা হলো, আপনারা ক্লাস চলাকালীন অবস্থায় একটু হইলেই রেকর্ডিং এর জন্য ট্রাই করেন জুমে। আপনি কি অ্যাজ এ হোস্ট, আপনারা কেউ, তার মানে আপনি ওই জায়গা থেকে ট্রাই করলে আমার কাছে বারবার নোটিফিকেশন আসতে থাকে অ্যালাউ করার জন্য। এই কাজটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো, এই সহযোগিতাটা আপনারা আমাকে করবেন। নাম্বার 3, অনেক বেশি ইনবক্স করার দরকার নেই। আমার সাথে আপনাদের সাথে আপাতত কথা হবে বোবার মতো করে। বোবারা হাত টাত মুখ টুক ইশারা ভঙ্গি দিয়ে প্রেজেন্ট করে না তার নিজের প্রেজেন্টেশনটাকে।
তাহলে আমাদের প্রেজেন্টেশন হবে এটা। শুধুমাত্র একান্তই যদি কখনো আমার কথা শুনতে বুঝতে বা কোনো প্রবলেম হয় আমার দিক থেকে নেটওয়ার্কে, তাহলে আপনাদের যে কারো কাছে আমার কন্ট্যাক্ট ডিটেল আছে, আমি জানি মোবাইল নাম্বার আছে না আপনাদের কাছে, অনেকের কাছে। যদি আগে আগে খেয়াল রাখবেন যে আরো অনেকের হয় কিনা। আপনার একাই প্রবলেম হয় দেখে কল না, আমাকে প্রয়োজন একটা কল করুন, তাহলে হবে। আমি মেসেজ অফ করলাম, আমি এই তিনটা সহযোগিতা আপনাদের কাছে চাই। চল, আমি আপনাদের সাথে আজকে 40 মিনিটের মতো আলোচনা করি। কত মিনিট? 40 মিনিট। এবং আপনাদের সাথে আমি 30 মিনিট কোশ্চিন উত্তর পর্ব নিব। কোশ্চিন পর্ব তো লাস্টে। এখন বাজে 11টা 24। আমরা আল্লাহ যদি চায় কততে 12টা 6 আমাদের আলোচ্য বিষয় আমরা শেষ করব। এবার আমি আপনাদের সাথে যে আলোচনাটা করতে চাচ্ছি, নাম্বার 1, সে আলোচ্য বিষয় হলো, আপনারা, আমি একটু আগে ক্লাস শুরুতে বলছিলাম যে আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমি ইতিপূর্বে 2টা সেশন নিয়েছিলাম, হুবহু সেম সেশন। 2টা সেশনের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। অনলি ফর SMM প্যানেল অ্যাজ এ বট ফলোয়ার্স, বট রিলেভেন্ট অথবা প্যানেল রিলেভেন্ট ক্লাস নিয়েছিলাম। ওইটা কিন্তু অরিজিনাল মানে অর্গানিক ফলোয়ার বা অর্গানিক কিছু না, বট রিলেভেন্ট একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? আমি আবার কনফার্ম ওই ক্লাসের পরে অনেক স্টুডেন্ট ছিল যারা 80,000, 50,000, 40,000, 30,000, 1 লাখ প্লাস মাইনাস ইনকাম জেনারেট করছে। এমন কেউ কি আছেন যারা ওই ক্লাসগুলো করছেন এবং ইনকাম করছেন আউট অফ মার্কেট প্লেস থেকে? তাদের একটু হ্যান্ড রাইজ দেখতেছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে মাত্র 1 ঘন্টার একটা আউট অফ মার্কেট প্লেস রিলেভেন্ট ক্লাস ছিল, তাও আবার অরিজিনাল আউট অফ মার্কেট প্লেস টপিক না, তা করেও আমরা অনেকে ইনকাম জেনারেট করতে পারছি। ওকে, আর হ্যান্ড রাইজ করতে হবে না। ওকে, তাহলে এবার আজকে ওই সিক্রেট টপিক নিয়ে আর আলোচনা করতে চাই না। আজকে আমার আলোচ্য বিষয় হলো, আমরা যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, এটা করার আগে আমাদের কি কি করণীয় দরকার, করতে গিয়ে আমাদের কি কি লাগবে, আউট অফ মার্কেট প্লেসে কাজ করলে কি ফাইবারে কাজ করা যাবে না, না আপওয়ার্কে কাজ করা যাবে না। এই যে যে ভুল বোঝাবুঝি ধারণাগুলো আছে, এই ধারণাগুলোকে আমরা ক্লিয়ার হব। পাশাপাশি আমরা কি করব, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর একটা প্রসিডিউর জানবো, এবং ক্লায়েন্টকে আমি আমার কাস্টমারে, প্রথমে সে কি আমার টার্গেটেড অডিয়েন্স, দ্বিতীয় কি সে আমার অডিয়েন্সের থেকে সে আমার একটা লিড। প্রথমে আমি তাকে টার্গেট করছি, তারপরে তার ডেটা কালেক্ট করছি, তারপরে তার কাছে আমি মার্কেটিং করছি, তারপরে তাকে আমি ক্লায়েন্টে কনভার্ট করছি, কাস্টমারে কনভার্ট করছি। প্রসিডিউরটা এইটা না? এবার এই কাজটা করার আগে আপনারা অনেকে মনে করেন আউট অফ মার্কেট প্লেসে গেলেই মানে কোটি কোটি টাকা ইনকাম হয়, আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করলেই মনে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। ব্যাপারটা এইটা না। আপনাদেরকে প্রথমত আমি ক্লিয়ার কনসেপ্ট বলি যে আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করতে হইলে প্রথমত আপনাদের যে কাজটা করতে হয় সেই কাজটা কি, আপনাদের নিশ রিসার্চ করতে হয়। আপনাদের কি রিসার্চ করতে হয়? নিশ রিসার্চ করতে হয়। এবার প্রশ্ন হলো নিশ কি, আমি কোন নিশ রিসার্চ করবো? নিশ তো অনেক ধরনের নিশ হয়। আমি পড়ালেখা যদি করি তখন আমার নিশ হবে আমি কোন চাকরিটা করতে চাই, ওই চাকরিটাকে গোল বানাইয়া আমার কি করতে হবে, পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে। আমি যদি ফ্রিল্যান্সিং করি তখন আমার নিশ হইতে হবে আমি কি ডিজিটাল মার্কেটিং জগতে হব, না ওয়েব ডিজাইন জগতে যাব, না আমি গ্রাফিক্সে যাব, না আমি সাইবার সিকিউরিটিতে যাব, না আমি অ্যাজ এ কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি, তাই না? ঠিক একইভাবে আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন,
প্রথমত আপনার চিন্তা করতে হবে যে আমি কোন টপিক গুলা নিয়ে আউট অফ মার্কেট প্লেসে কাজ করব। আমার যে স্কিল গুলো আছে, আপনার তো অনেকগুলো স্কিল আছে, ছোট ছোট অনেকগুলো স্কিল আছে না আপনাদের? কেউ ক্যানভা ডিজাইন স্কিল আছে, কারো ফেসবুক মার্কেটিং স্কিল আছে, কারো অ্যাডস ক্যাম্পেইনিং স্কিল আছে, কারো সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েশন স্কিল আছে, কারো ইমেল মার্কেটিং স্কিল আছে, কারো ভিডিও এডিটিং স্কিল আছে, কারো গ্রাফিক্স ডিজাইন রিলেভেন্ট স্কিল আছে না আপনাদের? অনেকগুলো দরকার নেই। আমার কথাটাকে ভালোভাবে বুঝবেন। আপনাদের যতগুলা স্কিল আছে, যতগুলা ক্লাস ইতিপূর্বে করছেন এজ এ টপিক বেস, প্রথমত আপনি কি করেন, সবগুলা টপিককে ঝালাও করেন। সবগুলা টপিকে কি করেন? ঝালাও করেন। সেকেন্ড ধাপ, যখন ঝালাও করা শেষ, আমি সবগুলা টপিক এবার পারি, যা শিখছি তা পারি, ওভার অ্যাডভান্স তো পারি না আমি। ওই টপিকে আমি পিএইচডি হোল্ডার না। পিএইচডি হোল্ডার যেন আপনি ফেসবুক মার্কেটিং এর পিএইচডি হোল্ডার, আপনি ইমেল মার্কেটিং এ কি আপনি অল ওভার ইমেল মার্কেটিং এর সব টুলস ইউজ করতে পারেন? যতটুকু পারেন ততটুকু জানি এ টু জেড পারেন। যতটুকু পারেন ততটুকুর মধ্যে ধরেন ইমেল মার্কেটিং ক্লাস নিয়ে আপনি কাজ পারেন, কিন্তু মেলচিম্প অ্যাকাউন্ট ঠিকঠাক মতো খুলতে পারেন না, কাজ হবে? মেলচিম্প অ্যাকাউন্টও খুলতে পারেন, কন্ট্যাক্ট লিস্টও তৈরি করতে পারেন, টেমপ্লেটও তৈরি করতে পারেন, কিন্তু ইমেল ক্যাম্পেইনিং করলে ইমেইল কাস্টমারদের কাছে স্প্যামে চলে যায়, যথাযথভাবে যায় না। এই ক্যাম্পেইনিং এর কোনো ভ্যালু আছে? তার মানে আপনার কি করতে হবে, আপনি যেই টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ করবেন বা যেগুলা পারেন এগুলাকে এ টু জেড প্রথমত পারতে হবে। এক নাম্বার কনসেপ্ট। সবাই কি আমার কথা কি বুঝতে পারছেন? 2 নাম্বার, আপনি যেই টপিকটাকে এ টু জেড পারেন, এবার আপনাদের জায়গার থেকে দ্বিতীয় নাম্বার স্টেপের আলোচ্য বিষয়, সেই বিষয়টা হলো যেই টপিকটা পারেন ওই টপিকটা নিয়ে এবার আপনি চিন্তা করবেন যে আপনি নিজে, এইটা হলো আপনার বাম হাত, এটা হলো আপনার জন্য বায়ার, এটা হলো আপনার ডান হাত, এটা হলো আপনি নিজে। এবার আপনি যদি বায়ার হইতেন, বাম হাতে বলেন, আমি যদি বায়ার হইতাম, তাহলে আমি এই টপিকে বায়ারের একজন ফ্রিল্যান্সারকে কি কাজ দিতাম? আগে চিন্তা করেন, আপনি রিয়ালাইসিস করেন, রিসার্চ করেন। আপনি যেই কাজটা দিতেন ঠিক ওই কাজটা আপনি ডাইন হাতে দেন। কারে দিছেন? ডান হাতে দিছেন। কি কাজ দিছেন? আপনি যেই কাজটা পারেন সেই কাজটা। উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আপনি কাজ পারেন ইমেল মার্কেটিং, আপনি এই ব্যক্তির কি কাজ দিছেন? ইমেল মার্কেটিং। এবার ইমেল মার্কেটিং কাজ দিতে গিয়ে আপনার ডেটা দিতে হয়েছে না? প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের লোগো, ইমেজ, ক্যাম্পেইনিং করার জন্য কিছু ইমেল বা টার্গেটেড অডিয়েন্স দিবেন না আপনি? আপনি মনে করেন এই ব্যক্তিকে তা আপনি দিয়েছেন। এবার যখন এই ব্যক্তিকে তা আপনি দিয়ে থাকেন, এবার আপনি কি করবেন? এই ডান হাত, আপনি নিজে ফ্রিল্যান্সার, আপনি এবার ওই কাজটাকে এ টু জেড করবেন। আপনি এবার কি করবেন? যেই কাজটাকে আপনি তাকে দিলেন ওই কাজটাকে আপনি এ টু জেড করবেন, এবং ওনার কাছে ডেলিভারিটা যেভাবে করতেন সেভাবে প্রসিডিউরটা রেডি হবে। এবার ডেলিভারিও করছেন, মনে করেন আমি বাম হাতটা কি করে দিলাম, আমার কাজটাকে ডেলিভারি করলাম। এবার একটা কাজকে আমি একটা প্রজেক্ট আমি করছি না? প্রজেক্টকে একটা করা হয়েছে আমার। প্রজেক্টটা কার করছি? বাম হাতের। করছে কে? ডান হাত। আমি নিজেই বায়ার, আমি নিজেই ফ্রিল্যান্সার, আমি একটা প্রজেক্ট কমপ্লিট করছি। এই প্রজেক্টটা আমার এজ এ পোর্টফোলিও, আমার কাজের প্রুফ হিসেবে কি তৈরি হয়েছে না? এটা কি মিথ্যা হয়েছে যে আমি অনেকগুলো কাজ করছি ইতিপূর্বে? সত্য হয়েছে। এরকম ভাবে আপনি 8-10টা প্রজেক্ট নিজে নিজে করবেন। কেন করবেন? যেই টপিকগুলো নিয়ে আপনি এজ এ মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে বা যেথায় কাজ করতে চান সেই টপিকের উপরে 8-10টা প্রজেক্ট নিজে নিজে করবেন। কেন করবেন? উদাহরণ নাম্বার 1, এই প্রজেক্ট গুলা করা থাকলে যখন আপনি ধরেন, আপনারা সবাই আমার ক্লায়েন্ট, আমি আপনাদের কাছে আসলাম যে আমি কি করতে চাই, যে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং পারি, আপনারা চাইলে আমাকে কাজ দিতে পারেন। এবার এইটা বলার পরে যদি এবার আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি 10টা, 15টা, 20টা, 50টা, 100টা, 200টা অ্যাড একটা একটা করে ওপেন করে আমি যদি ডেটা অ্যানালাইসিস করে দেখেন এই অ্যাডটা আমি রান করছিলাম এই প্রতিষ্ঠানের
$50 একটা অ্যাড, $50 অ্যাডে এই পরিমাণ একটা রেজাল্ট আসছে। এই অ্যাডটা আমি রান করছিলাম, এই কয় ডলারের এই অ্যাড থেকে এত পরিমাণ রেজাল্ট আসছে। আপনাদেরকে যদি দেখানো শুরু করি, 50টা দেখাই, 51টা দেখানোর আগে বলবেন ঠিক আছে ভাইয়া বুঝছি, আমি কাজটা করতে চাই, আপনি আপনার মতো করে আমাকে কাজটা করে ডেলিভারি করেন। এটা বলতে কি বাধ্য হবেন কিনা? তার মানে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রথমত আপনার প্রুফ দরকার। কারণ মার্কেট প্লেসে আপনার গিগ দেখে, মার্কেট প্লেসে একটা মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে আপনার গিগ দেখতে পারে কেউ? আউট অফ মার্কেট প্লেসে আপনাকে ট্রাস্ট করবে কিভাবে? বাংলাদেশের মানুষ তো টাউটার টাইপ কিছু কিছু আছে, আপনাদের মতো অনেক ফ্রিল্যান্সার আছে যারা মনে করেন বাইরের টাকা এক হাত দিয়ে নিছে আর এক হাত দিয়ে তারে ব্লক করে দিছে, আছে না এরকম? আপনাদের মধ্যেই তো অনেক আছে, আমি শুনি, আমার কাছ পর্যন্ত কমপ্লেন আসে, স্যার আমারে বলছিল যে একটু কাজ টাজ ধরাই দিবে, আমার কাছ থেকে 6,000 টাকা নিছে, এখন স্যার উনি আমার ব্লক করে দিচ্ছে, এখন আমার মেসেজ টেসেজ সিন টিন করে না, স্যার এই হলো ওনার নাম্বার, ওনার একটু কোনোভাবে ব্যবস্থা করতে পারেন কিনা? আমি ভাই কোথার থেকে ব্যবস্থা? তার মানে আপনাদের কি করতে হবে, আগে প্রথমত আপনাদের জায়গা থেকে প্রজেক্ট রেডি করতে হবে। 2 নাম্বার কাজ কি পাইছেন? আমি 2টা পয়েন্ট বলছি, কি কি পয়েন্ট বলছি বলেন তো, কে বলতে পারবেন কি কি পয়েন্ট বলছি? নাম্বার 1 পয়েন্ট বলছি আপনি নিশ সিলেক্ট করবেন। কোন নিশ সিলেক্ট করবেন? আপনি যে 15, 20, 25, 30টা টপিক এ পর্যন্ত শিখছেন, এই 15, 20, 25, 30টা টপিকের মধ্য থেকে আপনি সিঙ্গেল একটা টপিককে আপনি কি করবেন? চয়েস করবেন। আপনি যেই সিঙ্গেল টপিক, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা চয়েস করতে পারেন, নো প্রবলেম। চয়েস করার পরে এবার আপনি সেকেন্ড কি করবেন? ওই 5টা টপিক নিয়ে আপনারা আপনাদের জায়গার থেকে পোর্টফোলিও রেডি করবেন। কি রেডি করবেন? পোর্টফোলিও রেডি করবেন। পোর্টফোলিও কি? অ্যাজ এ কাজের প্রুফ, মিথ্যা প্রুফ না, সত্য প্রুফ। মিথ্যা প্রুফ না, আরেকজনের প্রুফ আছে তারটা কপি করে আমি দেখালাম স্যার এটা আমি করছি, এটা আমি করছি, এটা আমি করছি, না। কথা বুঝতে পারছেন? নিজে কাজ করবেন, ওইটা নিজের প্রুফ। যদি পসিবল হয়, আমি বলবো, আমি মাঝে মাঝে বলি যে যদি পসিবল হয় তাহলে আপনারা যে কাজটা করবেন সেই কাজটা কি, আপনি আশেপাশে প্রতিবেশী অনেকের ওই ধরনের কাজ দরকার হয় না, বা ওই রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো আপনি জয়েন করবেন। গ্রুপগুলো আপনি জয়েন করার পরে আপনি আপনার জায়গার থেকে যেই কাজটা করবেন সেই কাজটা কি, আপনি আগে কি করলেন? গ্রুপগুলায় জয়েন করলেন। জয়েন করার পর এবার আপনি কি করবেন? যে আমি আজকে এরকম একটা, আমি এই মুহূর্তে একটু ফ্রি আছি, এই রিলেটেড কারো যদি কোনো প্রজেক্টের প্রয়োজন হয় বা কাজ করার দরকার হয় আমাকে আপনি নক করতে পারেন, এই যে আমি ফ্রিতে কাজটা করে দেওয়ার চেষ্টা করি। তবে শর্ত সাপেক্ষে আমি যে কাজটা ফ্রিতে করে দিব এটার জন্য আমাকে একটা রিভিউ দিতে হবে, বা আপনার প্রোফাইলে একটা আমাকে নিয়ে একটা পোস্ট করতে হবে। এবার দেখবেন 2-4-10 জন ফ্রি হাউস জিনিসের উপরে প্রচুর মানুষের আগ্রহ থাকে, খুব ইন্টারেস্টেড তৈরি হয়, দেখবেন দাব 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 করে মেসেজ আসতেছে। আপনি বাইসা বাইসা 8-10টা প্রোফাইল ব্যক্তিকে ধরে ধরে কাজগুলো করে দেন। সে যেভাবে বলতেছে, ক্লায়েন্টের সাথে কথা বললে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যখন 8-10টা কাজ করে দিবেন, ওই 8-10 জন ব্যক্তি আপনাকে মেনশন করে যখন পোস্ট করবে, আপনার প্রুফ রেডি হইলো, পোস্ট রেডি হইলো, মার্কেটিং হইলো, আপনার কন্টেন্ট ওকে। এবার তো আপনি এক কনফিডেন্টের সাথে বলতে পারবেন ইতিপূর্বে আমি এই 10টা বায়ারের এই 10টা প্রজেক্ট কমপ্লিট করছি, দেখেন এই একটা প্রজেক্ট, এই একটা প্রজেক্ট, এই একটা প্রজেক্ট, এই একটা প্রজেক্ট। কয় টাকার প্রজেক্ট কমপ্লিট করছেন এটা কি বায়াররা জানতে চায়? বায়ার জানতে চায় আপনি কতগুলা কাজ আগে করছেন। 2টা কাজ কি কমপ্লিট সবাই? 2টা কাজ কি সবাই করতে পারবো আমরা? সেকেন্ড, মানে সেকেন্ড না, থার্ড। এবার আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন ওই নিশের কাস্টমারকে এটা যদি না আইডেন্টিফাই করতে পারেন, ওই নিশ কি সেল করতে পারবেন? এবার আপনার আইডেন্টিফাই করতে হবে, এক্স্যাক্টলি চিন্তা করতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি চিন্তা করেন আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি ইমেল মার্কেটিং থেকে উদাহরণ সরাচ্ছি ধরে। এবার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং নিয়ে যদি কাজ করি তাহলে আমার কাস্টমার কারা হতে পারে? যারা বাংলাদেশে যদি চিন্তা করি,
যারা অনলাইনে বিজনেস করে তারা আমার কাস্টমার, যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার কাস্টমার, যারা ফেসবুক পেজ মেনটেন করে তারা আমার কাস্টমার, যারা এজেন্সি চালায় তারা আমার কাস্টমার, যারা এই দেশে রেস্টুরেন্ট বিজনেস করে, শপিং বিজনেস করে, ট্রাভেলিং বিজনেস করে, ফুড রিলেভেন্ট বিজনেস করে তারা আমার কাস্টমার। আমি একটা কাস্টমার ডেটা পেয়ে গেছি না, কারা কারা আমার কাস্টমার। এবার ঠিক একইভাবে আপনি যেই সার্ভিস নিয়ে কাজ করেন, আপনি যেই সার্ভিস নিয়ে কাজ করেন ওই সার্ভিসের কাস্টমার কারা, আপনাকে কে বা কারা কাজ দিতে পারে, তারা কারা, তাদের একটা লিস্ট বানাইতে হবে। আমার টার্গেটেড কাস্টমার কারা, তাদের কি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে। এবার ধরেন আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করবেন, এবার কি ফেসবুক পেজ যারা চালায় তারা কি আপনার ইউটিউব মার্কেটিং এর কাস্টমার? যারা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করে তারা কি ইউটিউব মার্কেটিং আপনার কাস্টমার? তাহলে এবার আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করলে আপনার ইউটিউব মার্কেটিং এর কাস্টমার কারা? যারা কন্টেন্ট ক্রিয়েটর, যে ইউটিউব চ্যানেল আছে তারা আমার কাস্টমার। তবে যারা বাংলাদেশে বিজনেস করে, যে কোনো ধরনের বিজনেস, ফুড বিজনেস, ট্রাভেলিং বিজনেস, শপিং বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, যত বিজনেস আছে তারাও আমার কাস্টমার। কিভাবে কাস্টমার? ভাইয়া আপনার প্রোডাক্ট বা সার্ভিসের একটা কন্টেন্টকে আমরা ইউটিউবে অ্যাড ক্যাম্পেইনিং করে দিতে পারি, ইউটিউবে আমরা প্রমোশন করে দিতে পারি, এই কারণে তারা আমার কাস্টমার। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে, মাত্র নিউ ইউটিউব চ্যানেল খুলছে, সে আমার কাস্টমার। কারণ আমরা অনেকে, আপনাদের মধ্যে অনেকে ইউটিউব চ্যানেল খুলি, ভিডিও আপলোড করতে 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 তিতা হয়ে যায়, 1000 সাবস্ক্রাইব 4000 ফলোয়ার হয় না। যদি আপনি জানা থাকে ইউটিউব চ্যানেল এসইও কিভাবে করে, ভিডিও এসইও কিভাবে করে, ভিডিও এসইও করার জন্য টিউব বাডি, ভিডিও কিউব ইত্যাদি ইত্যাদি টুলস কিভাবে ইউজ করে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে, এইটুকু যদি আপনি জানেন, 3 মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হবে। 1 বছরের মধ্যে আপনার চ্যানেলে অন্তত 20 থেকে 25,000 সাবস্ক্রাইব হয়ে যাবে। এবার এটা কি সবাই জানে? টিপস ট্রিক্স কে জানে? আপনি। এবার তাকে যদি আপনি, ওই ব্যক্তির লিড আপনার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তিকে পুশ করে মার্কেটিং করে পরে আমার কাস্টমারে কনভার্ট করা পসিবল না? তাহলে এবার 3 নাম্বার কাজ কি আমার? আমরা খাতা কলম নিব, খাতা কলম নিয়ে আমরা কি করব, আমার যেই নিশগুলো নিয়ে আমি কাজ করব, কোন কোন নিশ নিয়ে কাজ করবো আপনি চিন্তা করছেন। আমি, আপনি একজনে, কেউ চিন্তা করছেন শফি ভাই নিয়ে কাজ করব, কেউ চিন্তা করছেন লিড জেনারেশন নিয়ে কাজ করব, কেউ চিন্তা করছেন আমি ফেসবুক পেইড মার্কেটিং নিয়ে কাজ করব, কেউ চিন্তা করছেন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, কেউ চিন্তা করছেন আমি এসইও নিয়ে কাজ করব, কেউ চিন্তা করছেন আমি ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে কাজ করব। চিন্তা করছেন না অলরেডি কেউ? আপনি যেইটাকে চিন্তা করছেন ওই টপিকটা নিয়ে কাজ করার জন্য আপনার টার্গেটেড পিপল কারা, তাদেরকে প্রথমত একটা খাতায় সুন্দর করে আইডেন্টিফাই লিস্ট করে, আমার টার্গেটেড কাস্টমার এ, আমার টার্গেটেড কাস্টমার এ, আমার টার্গেটেড কাস্টমার এ, আমার টার্গেটেড কাস্টমার এ। ডেটা বেরিয়ে গেল না? এবার 4 নাম্বার স্টেপের কাজ। আমি কিন্তু আজকে খালি বক বকই করব, বক বকই শুনি। আর একজনে 3-4 জনে খালি বারবার মেসেজ করতেছে, আউট অফ মার্কেট প্লেস কোর্স কোর্স কোর্স। ওই কোর্স নিয়ে আপাতত আমার আলোচনা না, আমার আলোচনার টপিক নিয়ে আলোচনা। কোর্স নিয়ে যদি কারো কনফিউশন থাকে এটা পরবর্তীতে দেখা যাবে, চলে আগে আলোচনা শেষ করি। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে যেই পয়েন্টে ছিলাম সেই পয়েন্টটা কি? 4 নাম্বার স্টেপের পদক্ষেপ এটা হোক, এজ আউট অফ মার্কেট প্লেসে নিজের কেরিয়ার তৈরি করতে যদি হয় তাহলে ব্র্যান্ডিং জানতে হবে, ব্র্যান্ডিং বুঝতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। এটা কেন বলি জানেন? ব্র্যান্ডিং জানতে হবে, বুঝতে হবে, করতে হবে কেন বলি? আপনারা একটা ব্যক্তির নাম মোটামুটি সবাই চিনেন, যারা ফেসবুক টেসবুক চালান, হানিনাট, মধু টধু বিক্রি করে, জমশেদ মজুমদার, সবাই চিনেন না? মানে জমশেদ মজুমদার কারো কাছে বললেই বলে ও ওই মধু ব্যবসায়ী, সঠিক না? ও ওই ঘরে বাজার বিডি, সঠিক না? এরকম মাথায় আসে না অটোমেটিকলি? এটা এটা কিন্তু নেগেটিভ ব্র্যান্ডিং না, এটা পজিটিভ ব্র্যান্ডিং। ও কি করছে?
নিজেকে মার্কেটে এমন ভাবে প্রেজেন্ট করছে যে একমাত্র দেশে মধু ব্যবসায়ী ওই আছে, ওর থেকে কোটি কোটি মন বেশি মধু বেচার অনেক মানুষ আছে না, কিন্তু তাদেরকে কেউ চিনে এজ এ ও ওর ব্র্যান্ড ভ্যালু জেনারেট করছে। ঠিক একইভাবে আপনাকে বলবো যে আপনি কামরুল হোসেন ভাই ধরে, এবার আপনি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করেন এটা যদি কেউ না জানে, আপনি যে ফেসবুক পেইড মার্কেটিং পারেন এটা যদি কেউ না জানে, এই পৃথিবীর কাউকে আপনি জানান দিলেন না, আপনার ঘরে আইসা কাজ দিয়ে যাবে কেউ? আপনার পকেটে আইসা টাকা দিয়ে যাবে কেউ? আমি কোনো একটা ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা অনেকে চাই যে পরিশ্রম করব না ইনকাম করতে, পড়ালেখা করব না ভালো রেজাল্ট করতে, এরকম আমরা অনেকে চাই না, প্র্যাকটিস করব না সফল ফ্রিল্যান্সার হইতে। তাহলে আপনি যদি আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু জেনারেট না করতে পারেন, আউট অফ মার্কেট থেকে কাজ জেনারেট করবেন কিভাবে? পসিবল? তাহলে এবার আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আপনাদের কি করতে হবে? একটা কাজ করতে হবে, অনলি ফর একটা কাজ। নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বিগ লেভেলে জেনারেট হবে। কি কাজটা করতে হবে? আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, থ্রেড, অল ওভার অল সোশ্যাল মিডিয়া, একটাও বাদ না, অল সোশ্যাল মিডিয়া। শুধু সোশ্যাল মিডিয়া না, গুগল নলেজ প্যানেল, গুগল মাই বিজনেস প্রোফাইল, পার্সোনাল একটা ওয়েবসাইট হলে পার্সোনাল একটা ওয়েবসাইট, ব্লগ সাইট, শুধু ব্লগার ওয়েবসাইটে ব্লগার ব্লগ সাইট না, উইক্স, ওয়েবলি, যত সাইট আছে ব্লগের অ্যাজ এ ওয়েব টু ব্যাক এন্ড সাইট, সব সাইটে প্রথমত নিজের নাম অথবা নিজের এজেন্সি রিলেভেন্ট বিজনেস প্রতিষ্ঠানের নাম। প্রথমত হয় নিজের নাম, না হয় নিজের এজেন্সি রিলেভেন্ট বিজনেস প্রতিষ্ঠানের নাম, দুইটার একটা, যে কোনো একটাকে ব্র্যান্ড করতে হবে। হয় ঘরে বাজার বিডিরে ব্র্যান্ড করতে হবে, না হয় জমশেদ মজুমদারের ব্র্যান্ড করতে হবে। ব্যাপারটা এরকম না? তাহলে আপনার কি করতে হবে? যে কোনো একটা নামকে ব্র্যান্ড করতে হবে। এবার নিজের নামে হইলে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম হইলে প্রতিষ্ঠানের নাম, তবে প্রতিষ্ঠানের নাম হইলে বেশি ভালো। আপনারা ট্রাই করবেন দুইটাকে একসাথে ব্র্যান্ডে রূপান্তর করার, প্রতিষ্ঠান অ্যান্ড মাইসেলফ, দুইটাকে একসাথে ব্র্যান্ডে রূপান্তর করতে পারলে অনেক বেশি বেনিফিটেড হবে। এবার এইটার জন্য কি করবেন? এই যে কোনো একটাকে বা যে কোনো দুইটাকে আপনি অল সোশ্যাল মিডিয়ায় হুবাহু সেম লোগো, সেম কভার, সেম ডিসক্রিপশন, সেম কন্টেন্ট, সেম ইউজার নেম, সেম ইউজার নেম, সব কিছু সেম দিয়ে সবগুলো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। সেকেন্ড কি করতে হবে? আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে উইকলি অনলি ফর মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম তিনটা পোস্ট করুন। মিনিমাম কয়টা? দুইটা, ম্যাক্সিমাম কয়টা? তিনটা। যদি আরো বেশি পারেন 7টা, তবে 7টা আপনাদের জন্য টাফ হবে, কারণ 7টা কন্টেন্ট রেডি করা, 7টা পোস্ট রেডি করা, ইমেজ রেডি করা বা ভিডিও রেডি করা। তাহলে এবার মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম তিনটা। কি কি পোস্ট হবে? দুই ধরনের পোস্ট হবে। কয় ধরনের? দুই ধরনের। নাম্বার 1, টপিক বেস। কোন টপিক বেস? মনে আছে কোন টপিক বেস? আপনি যেই নিশ গুলাকে চয়েস করছেন সেই নিশ রিলেভেন্ট টপিক বেস। নাম্বার 2 আরেকটা কি? আপনার পার্সোনাল রিলেভেন্ট, আপনি যেমন চান, এনগেজমেন্ট রিলেভেন্ট, ফানি রিলেভেন্ট, তবে পজিটিভ অ্যান্ড এডুকেশনাল। পজিটিভ অ্যান্ড এডুকেশনাল মানে শিক্ষণীয়। পজিটিভ ফানি গল্প আছে না? পজিটিভ গল্প আছে না? পজিটিভ ক্যাপশন হয় না? পজিটিভ কন্টেন্ট হয় না? আজকে একটা জিনিস সারা জীবন মনে রাখবেন, আমার এই কথাটা আজীবন মনে থাকবে আপনাদের, যে যদি আপনার লাইফে এক বিন্দু পরিমাণ নেগেটিভিটি থাকে, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনি জীবনও কোটিপতি বা সফলতা অর্জন করতে পারবেন না।
আপনার মধ্যে 1,00,00,000% পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ বিহেভিয়ার এন্ড পজিটিভিটি নিয়ে আসতে হবে। এই কথাটা আমি মাঝে মাঝে বলি যে আপনি যদি নেগেটিভ হন, আপনার জন্য আপনি অনেক ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন। ধরেন কথার কথা, উদাহরণস্বরূপ যদি একটা গল্প বলি, আপনার বাড়িতে আজকে আগুন লাগছে, কথার কথা, আপনি আগুন লাগা দেখেই মানে অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আপনার বাড়ির আগুন কি নিভা যাবে? বাড়ি কি নতুন করে তৈরি হবে? বরঞ্চ তখন কি করা উচিত ছিল? আগুন লাগছে, ওইটাকে নিভানোর জন্য কোথায় পানি আছে সেই পানিটা নিয়ে ওই জায়গা মেরে ওইটাকে নিভাইয়া যতটুকু প্রোটেক্ট করা যায় ততটুকু প্রোটেক্ট করা উচিত ছিল। উচিত ছিল না এটা? তার মানে আপনি কি নেগেটিভ থাকলে ভালো না পজিটিভ থাকলে ভালো? এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এবার তাহলে আপনারা কোথাও কন্টেন্ট পোস্ট করার সময় নেগেটিভ কন্টেন্ট না, এটা মাস্ট খেয়াল রাখবেন। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে যে কাজটা করবো, একটা টপিক বেস। কোন টপিক বেস? আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ রিলেভেন্ট। যেন আজকে আমি এই বায়ারের এই প্রজেক্টটা কমপ্লিট করছি, আজকে আমি এই ব্যক্তির বা এই 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 প্রতিষ্ঠানের এই কাজটাকে আমি আজকে কমপ্লিটলি করে দিলাম। কত টাকা করে দিয়েছেন, কিভাবে করে দিয়েছেন, এত কিছু তো জানা দরকার নেই, আপনি করে দিছেন। আপনার কোথাও ফুডাঙ্গিরি করা দরকার নেই, আমি মাসে 30,000 কামাই করি, আমি মাসে 50,000 কামাই করছি, আমি এই জায়গা থেকে এত টাকা ইনকাম করলাম, এই প্রজেক্ট থেকে এই কয় টাকা ইনকাম হইলো, এটা দেখানো দরকার আছে? আমার ফুডাঙ্গিরি করা দরকার আছে আমি কি করতেছি, আমি বাস্তবতা কি, আমি বাস্তবে কি। কমপ্লিট ক্লিয়ার? দ্বিতীয় আরেকটা কি করবো আমরা, এজ এনগেজমেন্ট করতে হবে। কন্টিনিউ যদি ওই কাজ রিলেভেন্ট, টপিক রিলেভেন্ট পোস্ট করতে থাকেন, দেখবেন আপনার প্রোফাইলে ফলোয়ার মানে নন এনগেজড হবে, ডিমোটিভেট হবে। এবার এই পোস্টটা দেখছে, কিছু মানুষ রিচ করছে, কিছু মানুষ লাইক কমেন্ট করছে। আপনি যদি ওই পোস্টটা দেখে কিছু মানুষ লাইক কমেন্ট করে, কিছু মানুষ দেখে, ওইটাকে না করে আপনি কি করেন, ওইটা তো দেখছেই, পাশাপাশি এবার আরেকটা এনগেজ পোস্ট করছেন। ওই পোস্টটা দেখার আর কেউ একজন হাহা রিয়াক্ট দিছে, কেউ একজন লাভ রিয়াক্ট দিছে, কেউ একজন কমেন্ট করছে, কেউ একজন এসে কমেন্ট করতে বাধ্য হচ্ছে, এমন ক্যাপশন ব্যবহার করে পোস্ট করতে দেখি। এবার কথা হলো, স্যার আমার তো পেজে মাত্র ফলোয়ার একজন, আমি নিজেই, এই পেজে পোস্ট করে আমার লাভ কি? স্যার আমার তো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আমি নিজেই, এইটা পোস্ট করে আমার বেনিফিট? স্যার আমি তো টিকটক অ্যাকাউন্ট আজকেই খুললাম, এইটা যে আপনি সপ্তাহে 2টা করে পোস্ট করতে বলেন, এইটা করে আমার লাভ? এটা অনেকের প্রশ্ন না? আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট বলি, যদি আপনি নিয়ম মানেন, অল সোশ্যাল মিডিয়া গুলাকে রিয়েল অপটিমাইজেশন করতে পারেন, আপনারা তো প্রোফাইল অপটিমাইজ করতে পারেন, সবগুলা করতে পারেন না? সবগুলো যদি করতে পারেন, একটা না, আমি যে কাজগুলো বলছি 2টা পোস্ট একটা না 3টা মাস কন্টিনিউ করে, 3 মাস পরে দেখবেন প্রত্যেকটা প্রোফাইলে মিনিমাম 1,000-2,000 করে ফলো হয়ে গেছে। কিচ্ছু করেননি আপনি, খালি পোস্ট করে গেছেন। এই ঘটনা ঘটাই দেখছেন কখনো? কোন একটা ইউটিউব চ্যানেলে একটা না 2 মাস 60 দিনে 60টা ভিডিও ছেড়ে দেখছেন? ইউটিউব চ্যানেলের ঘটনাটা কি ঘটে কেউ কখনো দেখছেন? কাউরে বলবেন না ভাই আমার একটা সাবস্ক্রাইব করে। ভিক্ষা চাওয়ার কোনো লজিক নেই, দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার কাজটা করে যান। কাজটা করার সময় এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি ক্যাপশন, এসইও ফ্রেন্ডলি ইমেজ, হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিওয়ার্ড ব্যবহার করেন, প্রপার কন্টেন্ট ব্যবহার করেন, কোনো কপিরাইট কন্টেন্ট না, কপি ইমেজ না, সবকিছু নিজের তৈরি করা ইমেজ কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করা শুরু করে। কয়দিন? অন্তত 2 মাস, 60 দিন। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, এই যে ওভার চ্যালেঞ্জ, যদি এই রুলসটাকে মানেন, শুক্রবার দিন ফানি বা অন্য রিলেটেড পোস্ট, সোমবার বা মঙ্গলবার দিন কাজ রিলেভেন্ট পোস্ট, একটা না 2 মাস কোন একজন ব্যক্তি যদি করে, 2 মাসের মধ্যে অন্তত তার কাছে 50টা ক্লায়েন্ট আপনাকে ইচ্ছা করে এসে নক দিবে, ভাই আপনি তো এই রিলেটেড কাজ করেন, আমাকে কি এই কাজটা করতে হেল্প করতে পারবে? শুধুমাত্র ওই ক্লায়েন্টটাকে টাকায় কনভার্ট করতে হবে, হ্যাঁ ভাই এটা আমি করে দিতে পারবো, এই কাজ এটা কেন করে দিতে পারবো, আপনি এই কাজে এইভাবে বেনিফিটেড হবেন, তাকে তার বেনিফিটটাকে প্রেজেন্ট করতে হবে। যদি তাকে তার বেনিফিটকে প্রেজেন্ট করতে পারে, তার উপকারিতাটাকে প্রেজেন্ট করতে পারে, মাস্ট সে আপনাকে কাজ দিতে বাধ্য হবে এবং কাজ দিবে। কথা কি বুঝতে পারছেন সবাই?
তাহলে আমার 4 নাম্বার আলোচ্য বিষয় ক্লিয়ার। এবার 5 নাম্বার। এখনো পর্যন্ত কিন্তু আমরা কি করি নাই, ওই যে যে টার্গেটেড কাস্টমারকে আইডেন্টিফাই করছি তাদের কাছে কি আমরা এখনো গেছি? এখন আমরা যাব 5 নাম্বারে। 5 নাম্বার স্টেপে যাওয়ার সাথে সাথে কাজ হলো প্রথমত আপনার একটা সিভি, পোর্টফোলিও ওয়েবসাইট এন্ড একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল কমপ্লিটলি ওকে করা। কি দিয়া? অল সোশ্যাল মিডিয়া লিংক, আপনার স্পেসিফিক কাজের নিশ রিলেটেড রিলেভেন্ট টপিক, এগুলাকে ব্যবহার করে কি কি একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটার জন্য ইনভেস্ট করেন। এটার জন্য কি করেন? ইনভেস্ট করেন। একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতে ডোমেইন কিনতে লাগবে, আর ডোমেইন এবং হোস্টিং এভারেজে 1200-1300 টাকায় পাওয়া যাবেন। বাংলাদেশে অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, 1200-1300 টাকায় ডোমেইন হোস্টিং সেল করে। তাদের কাছ থেকে একটা ডোমেইন এবং হোস্টিং কিনেন 1200-1300 টাকা দিয়ে, একটা ফ্রি থিম ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সুন্দর করে এজ এ প্রফেশনালি একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং করে। কথা বুঝতে পারছেন আপনারা আমার? যদি কেউ পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং করতে না পারেন, না বুঝেন, আমি আপনাকে ডিরেক্ট বললাম আজকে, আপনারা ডোমেইন হোস্টিং যদি কিনতে পারেন তাহলে গ্রুপে একটা পোস্ট করবেন, স্যার আমি ডোমেইন হোস্টিং কিনছি, আমাকে একটা ভিডিও দেওয়ার কথা বলছিলেন, ভিডিওটা দেন, আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং করতে চাই। আমি আপনাকে সিক্রেট একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে দেখে আপনি চাইলে করতে পারবেন। এবার পোর্টফোলিও ওয়েবসাইট হইলো, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল হইলো, সিভি হইলো, 3টা কাজ ওকে। অনেকের আছে আমি জানি, কিন্তু ওকে নাই, কনফার্ম নাই, 100 নাই। এমন পোর্টফোলিও ওয়েবসাইট আছে এটা দেখে বায়ার চিন্তা করবে তোর কাজে তো ভালো না, আমার কি কাম করে দিবি। এমনও লিঙ্কডইন প্রোফাইল আছে বায়ার দেখে বলবে তোর তো লিঙ্কডইন প্রোফাইলের তো আমারটা ভালো সাজাই না, তুই আমারে কি কাজ করে দিবি। এমনও অনেকের সিভি আছে যে সিভি দেখলে চিন্তা করো ও তো কালার কম্পোজিশনই ঠিক নাই। ও মনে করেন কমপ্লিট স্যুট পরার সময় যেমন লাল কালারের জুতা, হলুদ কালারের প্যান্ট, সাদা কালারের শার্ট, ব্লেজারটা যদি হয় আবার মনে করেন আপনার আকাশি কালারের, তাহলে কেমন হইতো? এজ এ জোগাড়, টিকটকার এরকম টাইপ হইতো। ঠিক আপনাদের অনেকের সিভির অবস্থা ওরকম টিকটকার টাইপ সিভি। আমি দেখি তো অনেকের সিভি। আপনারা আমার কথা বুঝতে পারছেন? প্রফেশনালি পারফেক্ট একটা কালার কম্পোজিশন মেনটেন করে সুন্দর একটা সিভি মেক করতে হবে। এই 3টা কাজ যখন ডান, এবার এই কাজগুলো ওকে না? এবার আসেন আমরা ক্লায়েন্টের লিড কালেক্ট। এবার আমাদের কাজ কি? ক্লায়েন্ট লিড কালেক্ট করা। এবার ক্লায়েন্টের লিড কালেক্ট করার ক্ষেত্রে আপনারা লিড জেনারেশন পারেন। আমি লিড জেনারেশন অনেকগুলো টিপস এবং ট্রিক্স আপনাদেরকে দিয়েছিলাম। লিড জেনারেশনে আমার একটা লং ক্লাস ছিল, যে জায়গায় আমি 8-10টা টুলসেরও ব্যবহার দেখেছিলাম, ছিল না? না থাকলে আবার আপনারা খুঁজেন, ওই ভিডিও আছে। যদি না থাকে, তাও যদি না পান, আগামী আবার কোনো সপ্তাহে আমার যদি ক্লাস আসে, আমি আপনাদেরকে অল লিড জেনারেশন প্রসিডিউর নিয়ে ক্লাস করে দিব। এবার আপনি কি করেন? আপনার টার্গেটেড অডিয়েন্সের, রিয়েল অডিয়েন্সের প্রতিদিন, মাত্র প্রতিদিন, আজকের থেকে আগামী 2 মাস প্রতিদিন 1 ঘন্টা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে সময় দিবেন শুধু ক্লায়েন্ট পাওয়ার জন্য। কিসের জন্য সময় দিবেন? কতক্ষণ? 1 ঘন্টা। কি করবেন? আপনি যাদেরকে টার্গেট করলেন ওই পিপলদেরকে আপনি আপনার জায়গা থেকে কি করবেন? লিড কালেক্ট করবেন। ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, যে কোনো একটা। তার কিন্তু একটা কন্টেন্ট শুধু কালেক্ট করবেন না, লিড কালেক্ট করবেন, তার নাম, তার ডেজিগনেশন, এগুলো যদি পান খুব ভালো। এবার প্রতিদিন কয়টা ব্যক্তির লিড কালেক্ট করবেন? 20 কতগুলা? একটু বলেন আমার সাথে, কয়টা? 20টা। এবার 20টা ব্যক্তির লিড কালেক্ট করে এই 20 জনকে একটা সুন্দর মেইল সেন্ড করতে হবে। 20 জনকে কি করবেন? একটা সুন্দর মেইল পাঠাইতে হবে। এবার অনেকে তো স্যার ইমেল লিখতেই পারেন না, এটা আর একটা দুঃখের কথা। যদি বলতাম আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে একটা চিঠি লেখেন, তখন আপনি মোটামুটি হাতের তো রক্ত টক্ত কাইটা, যদি নাও পারতেন অন্তত গরু জবা দিলে ওই জায়গা থেকে রক্ত আয় না,
এরপরে আপনি কি করতেন, কাগজের উপরে এমন ভাবে লিখতেন, ওই লেখা দেখে গার্লফ্রেন্ড পড়তে রাজি, তাই না? আমার কথা হলো, আপনি এমন সুন্দর একটা ইমেল যদি না লিখতে পারেন যে ইমেলটা পড়ার পরে ক্লায়েন্ট বাধ্য হবে আপনাকে কমিউনিকেশন করতে বা কাজ দিতে। আমি ইমেইলের কিছু টিপস বলি, আমি তো আজকে ইমেল ক্রিয়েশন শিখাচ্ছি না, মাথায় রাখবেন কোন এক ক্লাসে আমি ইমেল ক্রিয়েশন শিখিয়ে দেব। ইমেইলের জন্য প্রথম একটা সাবজেক্ট লাগে। একটা ইমেল যে তার কাছে মার্কেটিংটা করবেন, ইমেল ক্যাম্পেইনিংটা যে করবেন, প্রথমত কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। সব সময় খেয়াল রাখবেন সাবজেক্টটা হইতে হবে ছোট, আকর্ষণীয় এবং কাস্টমাইজড। এমন জানি ইমেল সাবজেক্ট না হয় যে আমি কিন্তু একজন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং এক্সপার্ট, এমন ভাবে লেখছে তুই পড়াটা পড়েও চিন্তা করছে তোরে দিয়ে আমি কি করতাম, তাহলে আমার লাভ কি? ব্যাপারটা এরকম না। আপনি ধরেন একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এবার কথার কথা ধরেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, ধরেন দারাজের ওয়েবসাইট অফিসে আপনি গেছেন ভিজিট করতে। এখন দারাজের অফিসে ভিজিট করতে যে আপনি যদি বলেন আমি কিন্তু একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ও আপনারে দেখে আপনারে আমি কি করতাম বলবে না? আপনি তাহলে কি করতে হবে, ওই ব্যক্তিকে যে দারাজের অফিসে গিয়ে অফিসের এমডি কে কনভিন্স করার জন্য আপনার প্রথম প্রশ্ন হবে কি, আমি একজন ডিজিটাল মার্কেটার, এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কিন্তু এই সাবজেক্টে কি আপনি কথাটা লিখবেন? এই জায়গার সাবজেক্ট হবে ওই ব্যক্তির কি কাজ দরকার, আপনি কোন নিশের জন্য ওই কাস্টমারকে আইডেন্টিফাই করছিলেন, কোন নিশটার জন্য। ওই কাস্টমারকে এমন ভাবে ওই ইমেইলের সাবজেক্টটা লিখেন যাতে ওই সাবজেক্টটা পড়ার পরে ওই ব্যক্তি মনে করে যে এটা তার জন্যই পাঠানো হয়েছে। তাকে বলেন আমি জানি সাবজেক্টটা যদি এরকম হয়, আমি জানি আপনার এই রিলেভেন্ট কাজ দরকার, আমি কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ, বা আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, আমি আপনার সাথে কমিউনিকেশন করতে চাই। এজ এ সাবজেক্ট, সাবজেক্ট হবে তার সাথে এনগেজড হওয়ার জন্য, যাতে তার সাথে আমি এনগেজড হইতে পারি, কথা জানি বলতে পারি, সে জানি আমাকে রিপ্লাই মেইল পাঠায়। অথবা সাবজেক্ট দেখেই কিন্তু একটা মানুষ মেইল ওপেন করে, সে জানি সাবজেক্টটা দেখার পরে আমার মেইলটা ক্লিক করতে বাধ্য হয়। ক্লিয়ার সবাই? নাম্বার 2, হাই। শুরু হবে কি হাই, হ্যালো, বা তার নাম ব্যবহার করে। যদি নাম ব্যবহার করতে পারেন সে আবার টেনশনে পড়ে যাবে, আল্লাহ উনি আমার নাম জানে, তার মানে উনি আমার সম্পর্কে অনেক কিছুই জানে। আর যদি নাম না ব্যবহার করতে পারেন অন্তত হাই হ্যালো। ক্লিয়ার? তারপরে আপনি কি করবেন, সুন্দর করে একটা ইন্ট্রো লিখবেন। আপনারা শুরুর ইন্ট্রোটা নিজের বর্ণনা দিয়া ক্লায়েন্টকে হেজিটেট বানায় ফেলেন। শুরুর ইন্ট্রোটা কি হবে, আপনারা মুভি টুভি নাটক টাটক দেখেন না ইদানি, দেখবেন মুভির মূল মানে একেবারে চুম্বক পয়েন্ট গুলাকে তারা কি করে, ইন্ট্রো যে ভিডিওটা সারে ওই ভিডিওর মধ্যে নিয়ে আসে, চুম্বক পয়েন্ট গুলো নিয়ে আসে না? এবার আপনার ইমেইলের ইন্ট্রো হবে এরকম, যেন আপনি ধরেন একটা উদাহরণ টানি আমি, ধরেন আপনি ইমেল মার্কেটিং বা দিলাম, কোনটা নিয়ে বলবো, ধরেন আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন। এবার আপনি কি করলেন, ইন্ট্রোতে লিখবেন আমি জানি আপনি এ ধরনের একটা প্রতিষ্ঠানের ওনার, আপনার এই প্রতিষ্ঠানের যথাযথ মার্কেটিং করার জন্য এক্সাক্ট কাস্টমারের কাছে প্রপারলি আপনার মার্কেটিংটা যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের 100% সেল জেনারেট হবে। এই সেলটাকে করার জন্য আপনার লিড প্রপারলি কালেক্ট করা দরকার। এবার তার কি কি দরকার, এই কথাটা বলছি না আমি। এবার সে তো চিন্তা, এটা যখন পড়বে পড়ার পর চিন্তা করবে কথা তো সঠিক, কথা তো সঠিক। এবার তাকে আপনি কি করেন, এবার সেকেন্ড পার্টে যে আপনি তাকে বলেন কি, যে আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আমি ইতিপূর্বে এতগুলো ব্যক্তির লিড কালেক্ট করে দিছি, এই ক্লায়েন্টের কাজ করে দিছি। এবার 2-3টা প্রুফ লিঙ্ক তোমাকে দেখার জন্য তুমি 2-3টা কি করে, এজ এ প্রোফাইল প্রুফ লিঙ্ক, ওই যে প্রুফগুলো বানাইছেন আপনি মনে আছে, বা আপনাকে নিয়ে কেউ পোস্ট করছে সেই পোস্টের স্ক্রিনশট আছে না, ওই প্রুফ লিঙ্ক গুলো এবার এই জায়গা দেন। দেওয়ার পরে আপনি বলেন যে আমি চাই আপনার প্রতিষ্ঠানটাকে আরো এনগেজ করাইতে, এবং আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার প্রতিষ্ঠানের সেল জেনারেট করে আপনার প্রতিষ্ঠানটাকে আমি ইমপ্রেস করতেই পারবো।
আশা করি আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনার যোগাযোগ ডিটেল থ্যাংক ইউ জানাই। আপনি যদি মেইলটাকে তার কাছে সেন্ড করেন, প্রতিদিন কয়টাকে? 20টা। এক মাসে কয়টা মেইল যাবে? প্রতিদিন যদি 20টা যায়, 30 দিনে কয়টা মেইল যাবে? 600। আপনার কি মনে হয় 600 মেইলের মধ্যে 50টা মেইলকে ওপেন করবে না? 50টা মেইল ওপেন করলে অন্তত কি 5টা ব্যক্তি আপনার কাজ দিবে না? 5টা ব্যক্তি যদি $500 একটা করে প্রজেক্ট আসে, আপনার $500 নাই, $100 যদি প্রজেক্ট আসে 5টা ব্যক্তির কাছ থেকে, $500 মাসে 50। কিন্তু এই 50,000 ইনকাম করার জন্য কি করতে হয়েছে? আপনার কি করতে হয়েছে? প্রতিদিন 20টা ব্যক্তির লিড কালেক্ট করতে হয়েছে, তাদের জন্য ইমেল লিখতে হয়েছে, ওই ইমেলটা তার কাছে সেন্ড করতে হয়েছে। এটা না করলে কি কাজ হবে? আমরা কি পারবো? শিওর? করবেন কে টাকা? আজকের থেকে শুরু করবেন কে টাকা? বুঝে হ্যান্ড রাইজ করে মধ্যরাত আল্লাহ দেখতেছে, স্বয়ং সৃষ্টিকর্তা আপনি যে হ্যান্ড রাইজ করছে, এজ ওয়াদা করতেছেন আমার কাছে, এটা সে দেখতেছে। ওকে, চলে তার পরবর্তী স্টেপের আলোচ্য বিষয়। ওকে বাবা, হ্যান্ড রাইজ চলতেই আছে, 400 হয়ে গেছে। ওকে, আর লাগবে না। ওকে 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 ওকে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে এই কাজটা করবো, এই পয়েন্টগুলো ক্লিয়ার। এজ আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আইডেন্টিফাই করে তাদের সাথে আমরা কমিউনিকেশন করে তাকে আমি কাস্টমারে কনভার্ট করবো। এবার কাস্টমারে কনভার্ট করলে হবে না, পরবর্তী একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে, যেই কাজটা আমরা যথাযথ করতে পারি না বিধায় আমরা ওই কাস্টমারকে লং টার্ম বায়ারে কনভার্ট করতে পারি না, কাস্টমারের কাছ থেকে কাজ নিতে পারি না। এবার আসুন, যেটাকে আমরা বলি ক্লায়েন্ট কমিউনিকেশন, যেটাকে আমরা কি বলি? ক্লায়েন্ট কমিউনিকেশন। বায়ার আপনাকে মেল মেসেজ করলো, সেন্ড মেসেজ। এবার বায়ার যখনই আপনাকে মেসেজ করলো রিপিট, ওই মেসেজের এগেনস্টে তার সাথে কমিউনিকেশন করতে হবে না? এবার ধরেন আপনাকে আমি মেসেজ করলাম, হ্যালো, আপনারা আমার ফ্রিল্যান্সার, আমি বায়ার, আমি আপনাকে মেসেজ করলাম হ্যালো, আপনি একটা রিপ্লাই দিলেন হাই। আমি কি রিপিট আর কোনো মেসেজ আপনাকে করব? আর যদি আপনার রিপ্লাইটা এইটা হইতো, আমি যখন হ্যালো লিখলাম, এজ আপনি বুঝতে পারছেন যে সে একজন বায়ার, কিন্তু সে কোন টপিক নিয়ে কাজ করাইতেছে এটা আপনি জানেন, যদি লিড কালেক্ট করে, লিডে মার্কেটিং করে। তাও যদি না জানেন, এবার আপনি যদি তাকে রিপিট মেইলটাকে এভাবে মেসেজটা এভাবে করতেন, হ্যাঁ হ্যালো হাই, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন, আমি বুঝতে পারছি আপনি আমাকে রেসপন্স করছেন, তার মানে আপনার কি ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট বা গ্রাফিক্স ডিজাইন রিলেভেন্ট বা ওয়েব ডিজাইন রিলেভেন্ট, এই টপিক রিলেভেন্ট আপনার কাজ খুবই দরকার। আমিও আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, আপনি আমাকে জানান আপনাকে আমি কিভাবে করে সহযোগিতা করতে পারি। এবার এই মেসেজটা যদি তার কাছে যায়, সে কি পরের মেসেজটা করতে আগ্রহ দেখাবে না ডিমোটিভেট হবে? আগ্রহ দেখাবে। তার মানে এবার আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করার সময় ক্লায়েন্টের সাথে কথাবার্তা এমন ভাবে বলতে হবে, প্রথম প্রথম গার্লফ্রেন্ডের সাথে যেভাবে করে বলে। নাকি পারবো সবাই? তাহলে এবার ক্লায়েন্ট কমিউনিকেশন করার জন্য আপনার কি করা দরকার? যারা ইংলিশে উইক, বাংলাদেশি ক্লায়েন্টের উপরে ফোকাস করেন, যারা ইংলিশে উইক বাংলাদেশি ক্লায়েন্টের উপরে ফোকাস করেন, পাশাপাশি ইংলিশে এক্সপার্ট হওয়ার ট্রাই করেন, এবং আপনারা আজকের থেকে একটা মাস্টার বানান এজ এ চ্যাট জিপিটিকে।
একটা প্রিমিয়াম চ্যাট জিপিটি কেনেন, ফ্রি না, কি প্রিমিয়াম, পার মান্থ হয়তো বা 200 বা 300 টাকা সাবস্ক্রিপশন ফি দিবে থার্ড পার্টির কাছ থেকে কিনলে। এই 200 বা 300 টাকা যদি ফিও নেয়, ওই প্রিমিয়াম চ্যাট জিপিটিটাকে এমন ভাবে আপনি অরে শিখাবেন, অরে শিখাইতে হবে আপনাকে, অরে না শিখাইলে আপনাকে ইনপুট দিতে আউটপুট দিতে পারবে না। ওর এবার বলতে হবে যে আমি কিন্তু এই টপিকগুলো নিয়ে আমি ক্লায়েন্টের সাথে কথা বলি, এই টপিকগুলো নিয়ে কিন্তু আমি ক্লায়েন্টের সাথে কথা বলি, এই রিলেভেন্ট প্রশ্নের উত্তরটা কিন্তু এভাবে দিতে হয়, এই রিলেভেন্ট প্রশ্নের উত্তর কিন্তু এভাবে দিতে হয়। এভাবে ওর সাথে আপনি কথা বলতে থাকেন একটা না 5, 7, 10 দিন। এরপরে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে, আপনি ইংলিশ ভালো পারেন না, অনেক কয়দিন 10 দিন বাংলায় বাংলায় কথা বলে বলে শিখাইছেন না। এবার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, ওরে বলেন যে আমি কিন্তু এখন তোমাকে ইতিপূর্বে এই 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 আলোচনা করছিলাম, ওই চ্যাটে, শুরুটা হয়েছে যে চ্যাটে, আজকে কিন্তু আমি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন শুরু করব। আমি চাই ক্লায়েন্ট আমার প্রত্যেকটা মেসেজে অনেক বেশি অ্যাট্রাকটিভ গ্রহণ করবে এবং সে অনেক বেশি পজিটিভলি আমার মেসেজটাকে গ্রহণ করবে এবং সে রেসপন্স করতে বাধ্য হবে। তুমি ওরকম উত্তর আমাকে লিখে দিবা। আমার কাজ ওনার মেসেজটাকে কপি করে তোমারে দিব, ওই মেসেজের উত্তরটাকে তুমি আমারে দিবা, আর তুমি অরে যে আমি উত্তরটা পাঠাবো ওই উত্তরটা ইংরেজিতে লিখে দিবা, সাথে ওই ইংরেজির অর্থটা কি তাও তুমি আমারে দিবা। অরে ওই 4টা প্রশ্ন করছেন না, আমি ক্লায়েন্টের যে মেসেজটা পাবো ওইটা তোমার আমি দিব, বাংলায় লিখছেন কিন্তু, তুমি আমারে কি করবা, ওইটার অর্থ কি তা দিবা, এবং ওই অর্থর পরে এইটার উত্তর কি দেওয়া উচিত ক্লায়েন্টে সেটা তুমি ইংরেজিতে দিবা, সেইটার আবার অর্থ কি তাও তুমি দিবা। এবার ওরে যদি মেসেজ দেন, ওই দেখবেন সাথে সাথে ওইটার অর্থ দিব, অর্থ পড়লে আপনি বুঝবেন না কি বলা উচিত, এবার উত্তরও দিবে, উত্তর পড়লে আপনি উত্তরটা আবার অর্থ সহ দিবে, এবার অর্থটা পড়লে বুঝবেন না যে উনি সঠিক দিছে না বেঠিক দিছে। যদি মনে হয় সঠিক, কপি করে পেস্ট করেন, যদি মনে হয় ভুল, ওর বাংলাটাকে কপি করেন, চ্যাট বক্সে গিয়ে আবার লেখেন না এইভাবে না এইভাবে, এভাবে তুমি ইংরেজিতে লিখে দাও, একটু অ্যাডজাস্ট করে আবার বলেন, ও দেখবেন ওইভাবে করে আবার লিখে দিছে। ফাইন মিয়া ভাই ঘুমাই যান। এবার এই কাহিনীটা যদি ঘটে, চ্যাট জিপিটি কি আপনার মাস্টার হিসেবে বই আছে না? তো ওরে না শিখাই তাহলে কিন্তু মাস্টার না, ওরে আগে শিখাই দেবে। কথা বুঝতে পারছেন সবাই আমার? এবার তাহলে ইংলিশের জন্য কি আপনি আটকাই যাবেন? আরো কিছু টিপস টিক্স আছে, আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। তাহলে এবার আমার কথা হলো, আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে আগামী 2 মাসের মধ্যে, ইতিপূর্বে কেউ অর্ডার পান নাই এমন যারা আছেন, তাদের মধ্যে আগামী 2 মাসের মধ্যে অন্তত $200 ইনকাম করে দেখাইতে পারবেন কেনাকাটা, তাদেরকে আমি একটু দেখতেছি। শুধু বুঝে আসেন হ্যান্ড রাইজ করেন, আজকে পুরো প্ল্যান স্ক্রিনশট। ব্রাশি 106, 110, 121, 133, 140, 150, 160, 172, 180, 192, 200, 212, 13, অনেক পারবেন বুঝছি। আমার গ্রুপে আমি আগামী 2 মাসের মধ্যে, আপনারা সবাই সাক্ষী, 2 মাসের মধ্যে আউট অফ মার্কেট প্লেস থেকে আজকের টিপস ট্রিক্স মেনটেন করে $100 ইনকাম করছে, সেটার প্রুফ অল ওভার ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে সব কিছু প্রুফ একসাথে স্ক্রিনশট গুলো যোগ করে গ্রুপে আমি পোস্ট দেখতেছি। কতজনের? 200+ মানুষের। যদি 200 পোস্ট না আসে, আজকে যাদের স্ক্রিনশট রাখলাম, আল্লাহ দিলে ওই কয়েকজনের আমি স্ক্রিন করে 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 বলবো, আপনি ওই দিন অর্ডার দিয়েছিলেন কাজ করেন নাই, আপনি ওই দিন অর্ডার দিয়েছিলেন কাজ করেন, আমি পোস্ট করবো, আমি নিজে পোস্ট করবো। বিষয়টা মাথায় রেখে চলে। এবার ছোট্ট একটা প্রমোশন করি, ওকে, সিম্পল প্রমোশন, একেবারে সিম্পল প্রমোশন। আপনারা বেশিরভাগই আমার স্টুডেন্ট আমি জানি, কারণ যেদিন যেই স্যারের লাইভ ক্লাস থাকে, সাপোর্ট ক্লাস, ওই দিন ওই স্যারের স্টুডেন্টরা একটু বেশি জয়েন করার ট্রাই করে, এটা কমন বিষয়। এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমারে ভালোবাসে না, এটার মেইন কারণ হলো আমি ইরেগুলার, আমি প্রচুর ক্লাস গ্যাপ করি।
এটা একটা কারণ, আমি জানি, আমি নিজে পাই। 2 নাম্বার, আমি ক্লাসে গল্প করি না, খুব কম গল্প করি, এটা আমার আরেকটা বদ অভ্যাস। আমি ক্লাসে এক্সাক্ট আলোচনা শেষ আমি ছুটি নিয়ে চলে আসি। এবার যারা আমার স্টুডেন্ট বা যারা আদার্স স্যারের স্টুডেন্ট, কোনো প্রবলেম নেই আমার। আপনারা অনেকেই জানেন এডু ফিউচার আইটির রেগুলার কোর্সের বাহিরেও অনেক দিনের ইচ্ছা ছিল একটা কোর্স নিয়ে আসার, অল্প কিছু স্টুডেন্টকে সহযোগিতা করা। আমার নিজের এই জায়গায় কারো কোনো হাত নাই যে না কোর্স মডিউল এতটুকু হইতে পারবে না, কারোর টপিক কমান, কারোর ক্লাস কমাইতে হবে, বাজেট কম, পেমেন্ট দিতে হবে, অনেক কিছু বিষয় থাকে। একেবারে টোটাল আমার নিজের মতো করে সাজানো একটা কোর্স মডিউল, আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং। যেই জায়গাটায় আজকে যেমন বললাম আপনার কি ব্র্যান্ড ভ্যালু জেনারেট করতে হবে, যেই জায়গাটা ব্র্যান্ড ভ্যালু নিয়েই প্রায় 40 মিনিট 50 মিনিটের আলোচনা আছে। কিভাবে ব্র্যান্ড ভ্যালু জেনারেট করবো, কোথায় পোস্ট করতে হবে, কোন আঙ্গিকে পোস্ট করতে হবে, ক্যাপশনটা কেমন হবে, ইমেজটা কেমন হবে, পুরো ডিটেল একটা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং একটা কোর্স আছে। আমার এই কোর্সে 1001 স্টুডেন্ট আমি এনরোল করাইতে চাই, অনলি ফর 1000 স্টুডেন্টে এনরোল করাইতে চাই। কতজন? 1000। কারণ আমি জানি ফিউচার রেডিতে 30,000 স্টুডেন্ট, 30,000 মানুষের লাইবিলিটি আমি মাথায় নিলে সবাইরে সফল করতে পারবো না, আমি সবাইরে একটা জায়গায় নিয়ে যেতে পারবো না, আমার বদনাম হবে। আবার 1000 জনকেও যদি আমি এনরোল করাই, 1000 জন সাকসেস হতে পারে। তবে একটু বলতে পারি 80% প্লাস স্টুডেন্ট যদি তার কোনো টপিক বেস স্কিল থাকে, ওই নিশটাকে সিলেক্ট করতে পারে এন্ড টপিক বেস স্কিল থাকে, তাকে আমি ক্লায়েন্ট পাওয়াই স্যার। এই কোর্স মডিউল আমার কাজ কিন্তু ইনকাম করাই দিব বলিনি এক জায়গায়, ইনকাম করাই দিব বলছে কোথাও? আমার কাজ হলো ক্লায়েন্ট আপনাকে পাওয়াই স্যার। এবার ক্লায়েন্ট পাওয়ার পরে আপনি যদি কাজ না কইরা দেন, ক্লায়েন্টকে আপনার টাকা দিয়ে বসে থাকবে? কাজ আপনার প্রার্থী, আমার কাজ ক্লায়েন্ট পাওয়াই। তো আপনাকে আমি ক্লায়েন্ট পাওয়াই সার্ভই স্যার, এটুকু আমি চ্যালেঞ্জ। এবং ওই ক্লায়েন্টকে কিভাবে আপনি ফাইবারে আপওয়ার্কে কনভার্ট করবেন এবং তার কাছ থেকে আপনি কাজ করবেন, এই প্রসিডিউরগুলো নিয়ে এই কোর্সের মধ্যে অল ওভার ডিটেল আছে। আপনারা যদি কেউ চান এই কোর্সটাকে পারচেজ করতে পারে, এটা হলো বিষয়। আপনারা অনেকে এটা নিয়ে অনেকদিন যাবত প্রমোশন চলতেছে, এই কোর্সটাকে পারচেজ করতে পারবেন কত তারিখ পর্যন্ত? 30 তারিখ পর্যন্ত 15,000 কি বলি 1599 টাকায়। আর 30 তারিখের পরে এই কোর্সটাকে পারচেজ করতে পারবেন, হয়তোবা যদি অফিস ডিসিশন নেয়, আবার ডেট বাড়াইতেও পারে কমাইতেও পারে। যদি অফিস ডিসিশন নেয় যে না 4000 টাকায় কোর্স ফি হয়ে যাবে 30 তারিখের পরে, তাহলে 4000 টাকা। কারণ এটা আমি অদা করতে পারি না যে 1 তারিখে 4000ই হবে। ধরেন অফিস ডিসিশন নিলেন আরো 5 দিন ম্যাথ বাড়াইলাম, তখন আমি মিথ্যা হয়ে যাই। কথা ক্লিয়ার? এবার আমি জানি 1599 টাকা কিন্তু একটা বা দুইটা বা তিনটা টাকা না, কোনো কৃষক পরিবারের 3 দিনের ইনকামের টাকা। আবার আপনাদের মতো কোনো ভাই ব্রাদারের একদিনের মোবাইল খরচা, গার্লফ্রেন্ডকে নিয়ে একদিন রেস্টুরেন্টের খরচ, আবার একদিন আড্ডা দেওয়ার খরচ, অনেক কিছু হতে পারে। যাদের পক্ষে পসিবল তারা এই কোর্সটা নিয়ে চিন্তা করতে পারে। আমি বলবো যদি এই কোর্স নিয়ে কারো কোনো কনফিউশন থাকে, কারো যদি কোনো কোশ্চিন থাকে, কারো যদি কোনো কিছু জানার থাকে, কোর্সটা পারচেস করতে চাচ্ছেন না এটা না, কোর্স কিনতে চাচ্ছে, কিন্তু আপনার কোনো কোশ্চিন আছে, প্রশ্ন আছে, এমন যদি কোনো কিছু হয়, তাহলে আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিচ্ছি চ্যাট বক্সে, এই গ্রুপে জয়েন করে প্রশ্ন করতে পারেন। এবং আরো একটা কোর্স মার্কেটে আছে অ্যাজ এ ফাইবার ক্র্যাশ কোর্স মাসুদ স্যারের। যারা ফাইবার নিয়ে অলরেডি কাজ করতেছেন, টুকটাক কাজ পাওয়া শুরু করছেন, তারা ওই কোর্সটাও দেখতে পারে, কারণ ওই কোর্সে ফাইবারের আরো ডিটেলিং আছে। তবে আউট অফ মার্কেট প্লেস এই কোর্সের মধ্যে মজার কয়েকটা বিষয় আমি রাখছি, একটু আপনাদেরকে সিম্পল বলি। নাম্বার 1, আপনারা অনেকেই আছে যারা কি জানি পারেন না, মাস্টার কার্ড নাই, পাসপোর্ট নাই,
এই কারণে পেইড ক্যাম্পেইনিং করতে পারেন। কিভাবে ভার্চুয়াল কার্ড বানাবো, কিভাবে মাস্টার কার্ড বানাবো, কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবো, কিভাবে পায়োনিয়ার থেকে টাকা উইথড্র করবো, কিভাবে ওয়াইজ খুলবো, কিভাবে আদার্স পেমেন্ট গেটওয়ে গুলা ব্যবহার করবো, এ টু জেড অল প্রসিডিউর গুলা এই কোর্সের ডিটেইলিং এ আছে। কথা বুঝতে পারছেন? এবার আপনারা চাইলে এই কোর্সটাকে পারচেজ করতে পারেন। কোর্সটা টোটালি প্রি রেকর্ডেড কোর্স। কোর্সটা কি টোটালি প্রি রেকর্ডেড কোর্স। তবে প্রত্যেকটা ভিডিও নিয়ে আমি লাইভ আলোচনা করব, কারণ প্রতি মাসে আমার মানে মাসে 2টা করে লাইভ সেশন আছে। ওই কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ধরে ধরে ওই সেশনগুলোর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করে আবার রিপিট করাইতে চাই। কথা ক্লিয়ার? আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। চ্যাট বক্সে গ্রুপ লিংক দিয়ে দিছে, ওই গ্রুপে আপনারা যদি জয়েন করতে চান কোর্সে, যদি কোনো কোর্সিং থাকে ওই গ্রুপে জয়েন করবেন। তাছাড়া সরাসরি edufuturit.net ওয়েবসাইটে গিয়ে কোর্স পারচেজ করতে পারেন। আমার আলোচনা বিষয় শেষ। এবার চলেন, আজকে আমি বলছিলাম লাস্টে 30 মিনিট কোর্সিং নিব, কোর্সিং নিব বলছিলাম না। এবার কোর্সের রিলেভেন্ট কোর্সিং স্যার, কোর্স না, এবং আউট অফ মার্কেট প্লেস রিলেভেন্ট যদি কারো কোনো কোর্সিং থাকে এবার হ্যান্ড রাইজ করে। আমি 800 জন পার্টিসিপেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছেন। আমি কোর্সিং পাইছি 25টা। আমি জানি সবার কোর্সিং আমি নিতে পারবো না, অনলি ফর 30 মিনিট টানা কোর্সিং নিব আমি, যেই কয়জনেরটা নিতে পারি। তবে যারা কোর্সিং করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আগে পরে ভঙ্গিতা টঙ্গিতা করার দরকার নেই, সালাম টালাম দেওয়ার কেমন আছেন স্যার এগুলো দরকার নেই। ডিরেক্ট কোর্সিংয়ে যাবেন, ডিরেক্ট উত্তর দিব, তাহলে একজন মানুষের বেশি কোর্সিং নিতে পারবে। ক্লিয়ার? আব্দুল আজিম ভাই বলেন। স্যার মানে ইনস্টাগ্রামে যে অর্গানিক টপিকটা আছে না, এটার ডিমান্ডটা লোকাল মার্কেট প্লেসে কেমন, এটা আবার নিয়ে কি একটু কাজ বলেন, করি? আবার রিপিট আবার বলেন। মানে ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিংটা আছে না যে টপিকটা, হুম। এই টপিকটার ডিমান্ডটা কেমন মার্কেট প্লেসে, মানে আউট ইনস্টাগ্রাম অফ মার্কেট অর্গানিক প্লেসে? মার্কেটিং এর ডিমান্ড প্রচুর। অ্যাজ এ মানে শুধুমাত্র, আপনার লোকাল ভাবে, লোকাল আর কি। জি সব জায়গায় প্রচুর, লোকালে আরো বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, এবং আপনার কোর্সটা আমি এনরোল করছি, এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওকে, কোর্স আচ্ছা, ইনরোল করলে ইনশাল্লাহ আরো অনেক কিছু হবে, ঘটনা। হ্যাঁ আমি এনরোল করছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা স্যার, এটা মিরাজুল ইসলাম ভাই, আমার এই ভাইয়াটা খুবই অস্থির। ভাইয়া বলেন। বলেন, উনি হারাই গেছে। স্যার আমি বললাম কি, আমি যে কন্টেন্টগুলো আর কি মেক করব পোর্টফোলিও বানানোর জন্য, সেগুলো কি ভিডিও আকারে না ভিডিও, ইমেজ অডিও, আকারে? ইমেজ, যে যেভাবে পারে। আর স্যার মনে করেন যে আমি যে টপিকগুলো বেস আর কি কাজ করব, যেগুলো নিয়ে আর কি পোর্টফোলিও বানাবো, 5-6টা হলে কি পোর্টফোলিও খুব সুন্দরভাবে হবে নাকি এর আট বেশি দশটা করতে আট হবে? দশটা 8-10টা, 5-6টা একটু কম হয়ে যায়, 8-10টা। আর স্যার এই যে মনে করেন যে আমরা যে ইউটিউব হোক আর কি অল প্ল্যাটফর্ম গুলোতে আমরা যে কন্টেন্ট গুলো আপলোড করব, হ্যাঁ এই কন্টেন্ট গুলোর জন্য স্ক্রিপ্ট গুলো আর কি, যেমন মনে করেন যে একজন ইউটিউবার প্রতিনিয়ত স্ক্রিপ্ট পায়, পায় ওরা বানায়, কন্টেন্ট বানায়, আমি সে ইয়াতে আর কি কোথা থেকে এরকম প্রতিনিয়ত স্ক্রিপ্ট পাইতে পারি আর কি? ভাইয়া কোনো ইউটিউবারই স্ক্রিপ্ট পায় না, প্রত্যেকটা ইউটিউবার স্ক্রিপ্ট লেখে।
হয় নিজে লেখে, না হয় আর অন্য কাউকে দিয়ে স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্ট রাইটারদের দিয়ে ওই স্ক্রিপ্ট অনুযায়ী উনি ওনার মতো করে কন্টেন্ট তৈরি করে। তাহলে স্যার আমি আর কি ইয়া করতে পারবো না, চ্যাট জিপিটির কাছ থেকে আর কি কোনো রকম কোনো টপিক বেস স্ক্রিপ্ট নিতে পারবো না? হ্যাঁ, কেন নিতে পারবেন না? আর যদি আপনি, আমি ওই যে বললাম তো, কন্টেন্ট ক্রিয়েটর হায়ার মানে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার হায়ার করতে পারেন আপনি। ও, স্যার আর কি আমি যেই কাজগুলো আর কি পারি, যেগুলোতে এক্সপার্ট, সেগুলো নিয়ে যদি প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করি, মেক করি, তাহলে আর কি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে না? জি জি। সেগুলো আর কি ডেমো আকারে শো করতে হবে, তাই তো? জি স্যার। ওকে স্যার, ধন্যবাদ। নাইয়ান চৌধুরী ভাই বলেন। নাইয়ান চৌধুরী ভাই বলেন। উনি নাই। জুম ইউজার ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, কোনজন বলেন? একজনে আগে বলেন, পরের জন পরে আচ্ছা বলেন। ভাইয়া বলুক, আমি পরে বলি স্যার। ওকে। আচ্ছা ভাই, আপনি বলে ফেলেন, আমি বলবো পরে। আচ্ছা, স্যার আপনি এটা আপনি আগেও বলছিলেন স্যার, যে আমার ক্লাস নিয়ে সময় 412তম ব্যাচের স্টুডেন্ট স্যার আমি, যে প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি করে আপনার অ্যাকাউন্ট করতে, যাতে আপনার হচ্ছে মানে খুব তাড়াতাড়ি 2 মাস 3 মাস ওই চ্যানেলের পিছনে খাটতে স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতেছি, আপনি বলতে থাকেন। স্যার তো আপনি বলছিলেন যে যেখানে যাও, যে যে এলাকায় যাও না কেন, সুন্দর করে ভিডিও করবা, করে ইউটিউবে ছাড়িয়ে দিবা। এখন হুম। স্যার নতুন করে স্যার ফেসবুকে একটা জিনিস দেখলাম, যে স্যার আপনার চ্যানেল চ্যানেল 24 আপনার নিউজ করছিল, যে এখন আগে ফেসবুক যেরকম টাকা দিত ভিডিওর উপরে। এগুলা ভাই ফেক কথাবার্তা, ওরা জানে না কিছু, অগপ যখন যা মন চায় যেই কন্টেন্ট ক্রিয়েটর যা বলে। আমারে ধরেন আজকে কোনো এক চ্যানেল 24 এর অফিসে আমি গেলাম ভিজিট করতে, as a ও জানে যে আমি একজন এক্সপার্ট। আমি যদি আর আজকে বলি এভাবে এভাবে এই ইনকামটা এই প্রসিডিউরে কমছে, একটু কমছে, ও কি করলো, এমন একটা নিউজ করলো যেটা মনে করেন খুবই খাতারনাক। যেমন গত কয়েকদিন আগে সুনামগঞ্জে একেবারে 0 পয়েন্টে, যেই জায়গাটা আপনারই হয়, যে গোসল টোসল করে জি স্যার। কাজগুলা, ওই জায়গায় বোট যাওয়া নিষেধ। শুধু ওই জায়গাটা বোট মানে একটু দূরে রাখতে বলছে সবাইকে। নিউজের কন্টেন্ট হয়েছে কি, নিউজের কন্টেন্ট হয়েছে হলো সুনামগঞ্জের সকল বোট বা আদার্স সব কিছুকে প্রবেশ করে সম্পূর্ণ নিষেধ। এবার মানুষের মধ্যে কি আতঙ্ক তৈরি হয়েছে? বাঘ না ভাল্লুক আছে এই জায়গায়? ব্যাপারটা ওরকম, ওই নিউজের দিকে কনভার্ট নয়, আগে এদিকে প্রশ্ন করেন। তবে ফেসবুক ইনকাম একটু কমাই দিছে। আগে ফেসবুক ইনকাম দিত অনলি ফর ভিডিওর উপরে, এখন ভিডিও। ফেসবুক ইনকাম দেয় স্টোরির উপরে, টেক্সটের উপরে, কন্টেন্টের উপরে, পোস্টের উপরে। এই কারণে ফেসবুক ইনকামটা এভারেজ করে ফেলছে। ওকে স্যার আপনি আর একটা বলেন, যে আপনি আমাদের উদ্দেশ্যে বলছিলেন যে সপ্তাহে 2টা ভিডিও, আর হচ্ছে ওই যে আপনার লার্ন উইথ শুভ, ওই যে আপনার স্যার যে পেজটা, ওই পেজে আপনি যে পোস্টগুলো করেন, যে এরকম কিছু রিলেটেড পোস্ট করতে, যে লেখালেখি, যে তুমি কন্টেন্ট পারো বা এই কাজগুলো পারো, এই রিলেটেড কিছু লেখালেখি করতে স্যার। আপনি যেগুলো আমি আমি প্রতিদিন বলছি যে আপনি, আজকেও তো বললাম, আপনি যেই রিলেভেন্ট পোস্ট মানে আপনি যেই রিলেভেন্ট কাজ পারেন, আপনি যেটা নিয়ে মার্কেটে কাজ করবেন, ওই রিলেভেন্ট পরামর্শমূলক কন্টিনিউ পোস্ট করবেন। তাতে কি হবে, আপনার যারা ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে তারা সবাই আপনার দিকে বেশি দ্রুত কনভার্ট হবে। স্যার আর একটা বিষয়, আপনি বলছিলেন যে প্রতিটা অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেম নাম সেম সবকিছুতে আমি করতে। আজকেও তো বললাম, প্রতিটা অ্যাকাউন্ট সেম নাম, জি সেম স্যার, হ্যাঁ বলছেন, আপনি বলছেন। সেম সব ব্যবহার করতে। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার কথা হচ্ছে যে আমার মানে প্রায় সব সিমিলার কাছাকাছি, মানে সাকিব আল হাসান, ওই লাস্টে স্যার ওই যে যেই সংখ্যাগুলো, লাস্টের যে কিছু সংখ্যা অ্যাড করতে হয়, নাহলে তো আর প্রতিটা এমন একটা সবগুলো ইউজার নেম কে এডিট করেন, প্রয়োজন সবগুলো সেম ইউজার নেম স্যার দেয় না তো স্যার। ফেসবুকে একটা দিলে ইউটিউবে আবার সেই ইউজার নেম ইনভ্যালিড দেখায়। এমন ভাবে খুঁজতে হবে, এমন একটা ইউজার নেম বানাইতে হবে যে এটা সব জায়গায় আপনি পাইয়া যান যাতে। স্যার এখন আমার লিঙ্কডইনে ধরেন খুব ভালো সুন্দর একটা প্রোফাইল এবং খুব ভালো ফলোয়ার আছে স্যার। এখন ওইটা আবার ওইটা ওই হিসেবে যদি আবার ফেসবুকে করতে যাই,
ফেসবুক আবার ওটা ইনভ্যালিড দেখায়, ইউটিউব করতে গেলে ইউটিউবে আবার নাম ইনভ্যালিড দেখায়। স্যার খুব একটা ভালো ঝামেলার মধ্যে আছি আমি। মিস্টেকে আছে, আগে আপনার খুঁজতে হবে এরকম ভাবে, দেন আপনার নাম এমডি সাকিব আল হাসান, এটা একটা পপুলার নাম, এই জি নামে স্যার। হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এবার এমডি স্পেস সাকিব আল স্পেস হাসান মানে স্পেস ছাড়া এরকম একটা নাম আপনি পাবেন না অ্যাভেলেবেল, এটি স্বাভাবিক। এবার আপনি কি একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনি একজন কি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি যদি এবার নামের আগে পরে কোথাও ধরেন মার্কেটার সাকিব আল এমডি সাকিব আল হাসান বা সাকিব আল হাসান এজ এ সাকিব আল হাসান উইথ মার্কেটার জি স্যার। কিছু একটা, তখন এই নামটা কিন্তু কেউ ইউজ করেনি, দেখবেন সবগুলো প্ল্যাটফর্মে আপনি অ্যাভেলেবেল হয়ে গেছেন। স্যার তাহলে কি প্ল্যাটফর্মের নামগুলো চেঞ্জ করে দেবো স্যার, মানে একদম সেম রাখার চেষ্টা করব? ওকে, জি স্যার, পসিবল, সেম হলে ভালো হয়। আর স্যার ওই আপনার কোর্সে ওই যে আমাদের নতুন যে কোর্সটা স্যার, ওই কোর্সটা। কোর্স রিলেভেন্ট আর কোনো ও কোর্স, আচ্ছা 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 স্যার, কোর্স নিয়ে কোনো আচ্ছা কোশ্চেন থাকলে গ্রুপে জয়েন করেন, আচ্ছা। আমি চ্যাট, গ্রুপে কিছুক্ষণ পরে সব উত্তর দিয়ে দেবো। না কোর্সে তো আপনার আছে, আমি 100 জনের প্রথম 100 জনের মধ্যে আছি স্যার। ওই জন্য এখন স্যার ওই যে চ্যাট জিপিটি স্যার যেটার কথা বলেন, চ্যাট জিপিটি প্লাস। ওইটা নিয়েও কোর্সের মধ্যে আলোচনা আছে ডিটেল। ও আচ্ছা স্যার, আরেকটা ওই যে আপনার কোন বিষয়টা জন্য বললেন ভুলে গেলাম। আচ্ছা পরে করে, আচ্ছা স্যার ঠিক আছে। তারপরে জানি কে ছিল সে বলে। প্রিয় মনে হয় সম্ভবত মিউট হয়ে গেছে, আছেন আপনি? ফ্রিল্যান্সার লিমন ভাই বলে। স্যার এক ইউটিউব চ্যানেলে আমি ওয়াচ টাইম ফিল আপ করবো, কারণ এই জন্য আমি চাচ্ছিলাম, আমার ডেস্কটপ আছে পিসি আছে দুইটাতে, আমি 10টা 20টা জিমেল লগ ইন করে আমি ওয়াচ টাইম বাড়াবো। কারণ এটা কি করা যাবে? তবে একটা ওয়াইফাই ইউজ করে, একটা আইপি। এক আইপি দিয়ে ওয়াচ টাইম বাড়াইলে আর ডেডিকেট করতে পারে ভাই ইসে। আচ্ছা যদি ভিপিএন ইউজ করি? ভিপিএন আলাদা ডিভাইস ইউজ করা ভালো, ডিভাইস ইউজ করে ভিপিএন ইউজ করতে পারি। ডিভাইস ইউজ করে এটা কিভাবে ভাই, করতে পারি? এত কষ্ট করা দরকার কি ভাই, আপনি যথাযথ এসইও করেন। এসইও করলে তো একটু টাইম লাগতেছে স্যার। টাইম লাগলেও তো ভালো ভাই, ওই 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 ফলো ওই ওয়াচ টাইম কামে লাগবে না একটা সময়। আচ্ছা যদি আমি কোনো ক্লাস নিয়ে মোটামুটি 40 জন মিলে একসাথে এইভাবে করি তাহলে হবে না? করতে পারেন। কতক্ষণ করবেন? 40 জন বসে 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 কতক্ষণ বসে? 4000 ঘন্টা, 3000 ঘন্টা। না না, আমি 300 ছিল, আমি এটা নিয়ে আসা এখন 1800-তে নিয়ে আসছি 15 দিনে। তবে আপনি যদি একটা ভিডিও কোনোভাবে ভাইরাল হয় ভাইয়া, যদি এসইও করে একটা মাস পরিশ্রম করলে, একটা মাসের মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল হয়, জি 3000-এর ওভার হয়ে বয়ে থাকবে, এটা কি বেশি ভালো হয় না? জি, এসইও করছি এই জন্য একটা 3 মিনিটের একটা ডান্সে আমার মোটামুটি একদিনে 1K প্লাস হয়ে গেছে। ওই এই কারণেই তো আমি বলতেছি এসইও করেন, দেন এসইও তে ফোকাস দেন। কারণ আপনি ধরেন বৈশা বৈশা, এই আমার এই মুহূর্তে 577 জন আছে, সবাই আপনার ওয়াচ টাইম বাড়াই দিল ধরেন, জি আপনার কালকের থেকে কি এরা কেউ ভিডিও দেখবে আপনার? না কালকের থেকে ওয়াচ টাইম বাড়লো, মনিটাইজেশন হইলো, 1 টাকাও কি ইনকাম হবে কালকের থেকে? না। তা লাভটা কি? তাহলে তো বট দিয়ে আপনি মনে করেন $20 খরচ করলে বট দিয়ে এসএমএম প্যানেল নিয়ে, এসএমএম প্যানেল থেকে ওই ওয়াচ টাইম নিয়ে নিতে পারেন, ওইটা দিয়ে মনিটাইজেশন হবে। ম- তাহলে এত কষ্ট করা দরকার নেই। ওটা দিয়ে কস্টটা বেশি পড়ে যায়। এই তো ভাই একই তো কথা, তাহলে কস্টিং না কইরা ওই পরিশ্রমটাকে এসইওর পিছনে খাটান। ঠিক আছে স্যার। আহসান রাকিব ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি। আমার একটা এই গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে নতুন আর কি, আমি মার্কেটিং করার জন্য করছি, যে ডিজিটেক সলিউশন এই নামে একটা পেজ খুলছি। তো ওইখানে আমি কিছু ছোট ছোট সার্ভিস রিলেটেড পোস্ট করি, মানে মাসখানিক হলো আর কি, এই 600-700 ফলোয়ার হয়েছে মাত্র। তো এইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না, মানে মানুষজন ইগনোর বেশি করতেছে বিষয়টা নিয়ে। কেউ দেখলে দেখতেছে, না দেখলে ইগনোর করে চলে যাচ্ছে, মানে ওই প্রপার ওয়েতে মার্কেটিং। এবার আপনি ক্যাপশন গুলা পোস্ট গুলা এমন ভাবে বানান যেটা মানুষ এনগেজড হইতে বাধ্য হয়, ওইটার মধ্যে কোনো প্রশ্ন জুড়ে দেন, একটু ফানি টাইপ কিছু একটা ব্যবহার করেন, খুব অ্যাট্রাকটিভ এই মুহূর্তে ট্রেন্ডি কোনো ইমেজ থাকলে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করেন 2-4 দিন, দেখবেন এনগেজ বাইরে যাবে।
জি স্যার, আমি মূলত যে এসএমএম প্যানেল নিয়ে কয়েকদিন পোস্ট করছি, তারপরে হচ্ছে যে আমি রিলেভেন্ট। কন্টিনিউ একই ধরনের পোস্ট করছেন, এনগেজ কমে গেছে। জি স্যার, আর আমি এইটা নিয়ে আমি নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি, যেমন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, প্লাস আমার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে এটা দিয়ে দেবো। কিন্তু স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে কিভাবে চেঞ্জ করবো? লিঙ্কডইন অ্যাকাউন্টে একটাই করতে পারবো এবং কি আমার নিজের নামে আছে, তো ওইটা আমার ব্র্যান্ডের সাথে কিভাবে ইনভলভ করবো? এটা ইজি ব্যাপার, লিঙ্কডইন কে সবকিছু আপনি নতুন করে আবার এডিট করেন, কাস্টমাইজ করেন। হ্যাঁ স্যার, ওই যে ভেরিফাই চাইলে তাহলে আমার ব্র্যান্ডের নামে ভেরিফাই কিভাবে করবো? পেজ খুলেন লিঙ্কডইনে, আরো তো সহজ, সবচেয়ে ভালো পেজ খোলা, পেজ খুলে ফেলেন। প্রোফাইলের আন্ডারে পেজ খুলে নেবো লিঙ্কডইনের? জি। আচ্ছা স্যার, তাহলে স্যার এই আমরা ইউটিউবের যে সার্ভিস গুলা দিই স্যার, যে প্যানেল থেকে, তো স্যার ওইখানে অনেক মানুষের এগুলো অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসে, তো ভাই বাই আপনি ডিফল্ট কোন? আপনি একটা জিনিস মনে রাখবেন, প্যানেল থেকে কাউকেই কোনো কিছু কখনোই দেওয়া উচিত না। তবে দিবেন কখন? ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি চাচ্ছি যেন এখনই মনিটাইজেশন অন করব, এরপর আস্তে আস্তে ভিডিও ছাড়া শুরু করবো, অনেকের আমার টার্গেট। আমাকে দিতে পারেন, তবে দেওয়ার সময় রুলস রেগুলেশন মেনে দিতে হবে। হুট করে 1000 সাবস্ক্রাইব দিয়ে দেবেন, আপনার কাজ হবে না ভাই। আজকে কিছু ধাপে 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 দিতে হবে। জি স্যার, মানে এই ইউটিউবের মধ্যে কোনো রেস্ট্রিকশন আসলে স্যার ওইটার আমরা সলিউশন কিভাবে দেবো? সাপোর্ট কমিউনিকেশন। আবার ফেসবুকের তো আমরা সাপোর্ট কথা বলতে পারি না, মানে কোনো ফেসবুকের গুলো কোনো রেস্ট্রিকশন হলে আমরা তো সাপোর্ট কথা বলতে পারি না ফেসবুকের মধ্যে, তাহলে? ফেসবুকের সাপোর্টে কথা বলতে না পারলে আমি শিখাই দিতে পারি, যদি পরবর্তী কোনো ক্লাসে আমার হাতে সুযোগ হয় আমি শিখাই দিব। জি স্যার, এটা নিয়ে অনেক আমার কাজ আছে, বাট আমি সাপোর্টে কথা বলতে পারি না, বা ওর রেস্ট্রিকশন আসে আমার কাছে, বাট আমি ওটা কোনো সলিউশন দিতে পারি না আর কি, এটার জন্য ঠিক আর আছে, কি জি স্যার, ঠিক এই আছে। বিষয়টা আমার দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আউট অফ মার্কেট প্লেস কোর্সের মধ্যে আরো একটা মজার ঘটনা আছে, ওনার কথা মনে বললো যে আপনারা ফেসবুক রিলেভেন্ট অল প্রবলেম সলিউশন গুলো, অ্যাজ এ ফেসবুক সাপোর্ট কমিউনিকেশন, ইউটিউব সাপোর্ট কমিউনিকেশন, লিঙ্কডইন সাপোর্ট কমিউনিকেশন, টুইটার সাপোর্ট কমিউনিকেশন, এগুলা নিয়ে আলোচনা আছে। রাবে আক্তার, অন্তরা আপা। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ফেসবুক পেজ আছে, আমি ফেসবুক পেজ হচ্ছে মেনটেন করি। তো ফেসবুক পেজ মেনটেন করতে গেলে আমাদের হচ্ছে ইনভাইট পাঠাইতে হয়। ইনভাইটের মাধ্যমে হচ্ছে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট আছে তারা হচ্ছে আমাদের এখানে ফলো করে। তো স্যার আমাদের হচ্ছে মানে ইনভাইট পাঠাইতে হয় হচ্ছে আমাদের আইডির সাথে যারা অ্যাড আছে তাদেরকে আমরা ইনভাইট পাঠাইতে পারি। এর বাহিরে আমরা কিভাবে ইনভাইট পাঠাতে পারি বা হচ্ছে আমরা কিভাবে আমাদের টার্গেটেড ফেসবুক, ক্লায়েন্ট গুলাকে পাঠাতে পারি? নাম্বার ওয়ান, আপনি সবাইকে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাছাড়াও আপনি ইনভাইট পাঠাইতে পারেন। এটার নাম্বার ওয়ান প্রসিডিউর, আপনি কোনো একটা গ্রুপে কানেক্ট আছেন, ধরেন ওই গ্রুপে আপনি পেজ থেকে পোস্ট করছেন, এই পোস্টে যারা রিয়াকশন করলো সবাইকে রিয়াকশন অপশন যখন ওপেন করবেন দেখবেন সবাইকে আপনি ইনভাইট করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আপনার পেজে যে পোস্ট করলেন ওই পোস্টটা আপনি দেখবেন আপনার ফলোয়ারের থেকেও বেশি মানুষ এই করে, মানে এজ এ এনগেজড হয়, রিয়াকশন দেয়, তাদেরকেও আপনি ইনভাইট পাঠাইতে পারেন, নাম্বার টু। নাম্বার থ্রি, ইনভাইটেড থেকেও ইনভাইট পাঠাইয়া, এখনো পর্যন্ত আমার রিয়েলাইসেস বলে যে 1 লক্ষ মানুষের ইনভাইট পাঠাইলে 5,000 আমার ফলোয়ার তৈরি হয়। তার থেকে ভালো আপনার পেজে ভালো ভালো কন্টেন্ট পোস্ট করা শুরু করে, তাতে অনেক দ্রুত এনগেজ। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা মানে আমি তো ফ্রিল্যান্সিং এ পোস্ট গুলা করি, তো স্যার আমি মানে কখন কখন পোস্ট করলে আমার এঙ্গেজ বেশি হবে? আপনি টার্গেট করতে হবে আমার লোকের টার্গেটেড পিপল কারা, ধরেন বাংলাদেশি মানুষ। এবার বাংলাদেশি মানুষ ফ্রি থাকে কখন? বিকেল টাইমে, রাত। সকাল টাইমে, রাতে। এবার ওই টাইম গুলো ধরে পোস্ট। জি স্যার। স্যার আমি হচ্ছে মানে সকালে আর হচ্ছে রাতের দিকে পোস্ট করতেছি এবং স্টোরি 2-3টা করতেছি, এটা কি ঠিক আছে স্যার? জি আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। তানজিল ইসলাম, রিপন ভাই। রিপন ভাই বলেন। ভাই বানাম আলী আপা বলেন।
স্যার বলছি কি আমি ফেসবুক নিয়ে কাজ করতে চাই, মানে ফেসবুক পেজে। তো মানে অন্য কিছু ফাইবারে তো কাজ করতে পারবো নাকি ফাইবারে? সব জায়গায় স্যার কাজ একটা করবে। প্রবলেম, তো একটা প্রবলেম হয়েছে ফেসবুকে না, আমার মানে ইয়ে নাম্বারটা সাপোর্ট নিচ্ছে না আপনার নাম্বার সাপোর্ট কি নেয় না, কোথায় নেয় না? ফেসবুকে। মানে আগে মানে 2-3 বার চেষ্টা করছিলাম, তারপরে মানে 24 ঘন্টা হয়ে যায় আর সাপোর্ট নেয় না, মানে কোনো কিছুই আসে না। SMS মানে ইয়ে দিয়ে আমি একটা ওই, স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দেন, আমি দেখে দিচ্ছি। এখন তো সন্ধ্যাবেলায় করছিলাম, 24 ঘন্টা হয়ে গেছে আবার। আবার স্ক্রিন রেকর্ড করে যখন করেন তখন গ্রুপে দিয়ে দেন, দেখে দেবেন। আমাকে ঠিক আছে মেনশন স্যার, দিয়ে দেবেন, আমি যদি গ্রুপে দিবেন, দেওয়ার পর যদি আমি না দেখি আমাকে মেনশন করে ঠিক আছে। মানে মেনশন দিয়ে দিন, ওকে? কাবিল ভাই বলেন। স্যার আমার কোয়েশ্চেন মূলত দুইটা, একটা হচ্ছে যে আমি ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করছি, বাট এরপরও কি ডোমেন নিয়ে ক্রিয়েট করতে হবে? জি, আমি যে ব্লগ স্পট ওইটা দিয়ে যে ওয়েবসাইট ক্রিয়েট করে ওইটা দিয়ে আমি ক্রিয়েট করছি, বাট এরপরও কি ডোমেন দিয়ে ক্রিয়েট করতে হবে? করলে ভালো। আর হচ্ছে গিয়ে ফেসবুকে একটা প্রোফাইল ক্রিয়েট করছে আলাদা মায়ের নামে, ও করার জন্য ফেসবুক অ্যাডভার্ট মার্কেটিং করার জন্য আর কি, অ্যাডস ক্যাম্পেইন। এরপর ওইটাতে আমি ফলো সেট করতে পারতেছি না, মানে ইউটিউব দেখে ফলো সেট করতে গেছি কিন্তু সেট হয় না। না হইলে ভাই, এই যে যে প্রবলেম গুলো, এগুলো তো আমার দেখানোর প্রবলেম। আজকে তো আমার ক্লাস, রবিবার হয় আমার সাথে জয়েন করে আমার দেখান, না হয় স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দেন। ধন্যবাদ। মিস্টার বাবুলি আক্তার আপা। আর আমার হচ্ছে যে এখানে তিনটে প্রশ্ন করার আছে। প্রথমত হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করি, ভেরিফিকেশন করার ক্ষেত্রে আমার একটা ভুল হয়, সেটা হচ্ছে আমার এনআইডি কার্ডে নাম আছে আপনার শুধু পাবলিক, আবার এইখানে লিঙ্কডইন অ্যাকাউন্টে নাম দিতে গেলে পাবলিক সামনে বা পিছনে কোনো কিছু অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমার ভেরিফিকেশনটা হয় না, ভেরিফিকেশন ফেল দেখায়। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আপনার কি পাসপোর্ট আর নাম কি সেম আছে? পাসপোর্ট তো না, আর যে এনআইডি কার্ডে শুধু পাবলি নাম। আগে সেন্ড করতে হবে, তারপরে বাকি সব। মানে শুধু পাবলি নাম আছে এনআইডি কার্ডে। তাহলে ইসের নামে কি লেখছেন? মিস্টার বাবলি। আর এখানে তো আছে মিসড পাবলি। এটা নিয়ে সমস্যা নেই, ভেরিফিকেশন হওয়ার কথা। হয় না, কেন জানি বারবার ফেল দেখায়। এই বিষয়টা আমি আমার সিনিয়র পারসনকেও বলছি, কিন্তু তিনিও আমাকে কোনো হেল্প করতে সিনিয়র পারেন। কেডা? সিনিয়র কি ও কি শিক্ষক? আপনি প্রবলেমটা নিয়ে সুন্দর করে স্ক্রিন রেকর্ড করে আমার কাছে পাঠান, আমি দেখতেছি, নাহলে গ্রুপে পোস্ট করেন, আমি দেখতেছি। ওকে। আর হচ্ছে আগে সিনিয়র টিনিয়র বলেন, তারপরে সবকিছু করেন। আর হচ্ছে যে আমাদের যে এখন যে লাইভ ক্লাসটা হচ্ছে, এটা কি কোনো রেকর্ড ভিডিও পাওয়া যাবে? না আপা, এই ক্লাসগুলোর রেকর্ড ভিডিও নাই আপনাদের। আর হচ্ছে যে কোনো প্রোফাইলে মানে আমাদের অ্যাকাউন্ট গুলো খোলার ক্ষেত্রে কখনো কখনো বলা হয় যে আপনার যে মানে এডুকেশন পড়ালেখার ক্ষেত্রে কোন কোন পরীক্ষা দিয়েছেন না দিয়েছেন। আমি তো সেক্ষেত্রে বলতে শুধু যে এসে পরীক্ষা দিয়েছে আর কোনো পরীক্ষা দেয়নি, সেক্ষেত্রে ওইখানে আমি প্রোফাইল সাজানোর সময় কি দিব? মানে আপনি যে কোনোটা দিতে পারেন, আবার বড় একটাও দিতে পারেন, কিন্তু যেটা করছেন ওইটাই দিয়ে দেওয়া ভালো। কিন্তু একমাত্র ফাইবারে ওইটা ছোট এডুকেশন অ্যাড হয় না, এই কারণে বড় একটা এডুকেশন ফাইবারে অ্যাড করতে হয়। সেটাই আমি মানে সেখানে যদি ভুল কোনো দেই তাহলে কোনো সমস্যা হবে, ফাইবারে এটাই আর কি। এডুকেশনের জন্য ফাইবারে কোনো প্রবলেম নেই। ধন্যবাদ স্যার, এটাই জানার ছিল। ওকে, আসসালামু আলাইকুম। ইমরান ভাই বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইউটিউব এসইও এবং আই ক্যাচিং, থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং নিয়ে আমার নিয়ে সিলেক্ট করছি, সেগুলা নিয়ে মার্কেট প্লেসে কাজ করবো, সেগুলার ডিমান্ড কেমন আছে স্যার?
ভালো, মোটামুটি খারাপ না। আর দ্বিতীয় হচ্ছে আমি আপনি ওই যখন আপনার ক্লাস করছিলাম তখন থেকে আপনি যে বলছিলেন যে এই সোশ্যাল মিডিয়ার প্রতি ইয়ে দেওয়ার জন্য, তো আমি রেগুলার পোস্ট করছি। এমন আমার পেজে মোটামুটি 700 জনের মতো ফলোয়ার হয়েছে আর কি। এখন এখন রেগুলারলি পোস্ট করে দিতেছি। কাজের জন্য সেল পোস্ট করা শুরু করেন। এখন সেল সেলের জন্য শুরু করছি। তবে আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, ওই যেন প্রশ্নটা, হ্যাঁ আচ্ছা স্যার, আমার আমি ভুলে গেছি, আমি এক পরে প্রশ্ন করতেছি। নিলয় কুমার সাহা ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, মানে হচ্ছে আপনি যে আমাদের আগের বার ক্লাস নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া মানে SMM প্ল্যান নিয়ে, তো ওইখান কথা থেকে আমি বুঝুন, অনেকগুলা কাজই পাইছি। সোশ্যাল মিডিয়া প্যানেল নিয়ে আপনি স্যার অনেকগুলো কাজ আপনি যে পাইছেন, জি এরপরে বলেন। মানে ওই প্যানেলের কাজগুলা করলে কি আইডির কোনো সমস্যা হয়? মানে আমি ওইগুলা কাজ করতেছি, মানে সেক্ষেত্রে কি মানে ক্লায়েন্টের কোনো সমস্যা হতে পারে, বা ভাইয়া সেক্ষেত্রে মানে এগুলা নিয়ে আমি যখন ক্লাস করাইছি সুন্দর করে রুলস রেগুলেশন বলছি, যে কোন রুলস মানবেন, কোনটা মানবেন না, কিভাবে মানবেন, সেগুলা অনুযায়ী যদি করেন কোনো প্রবলেম নেই। কিন্তু সেগুলার বাইরে যদি করেন তাহলে অনেক অনেক ধরনের প্রবলেম আছে। ও স্যার বুঝতে পারছি। আর মানে স্যার এগুলা করলে কি মানে মনিটাইজেশন পাওয়া যাবে না? যাবে যাবে, ওই যে রুলস মানলে যাবে, রুলস না মানলে যাবে না। ও বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার এটাই। একজন আমাকে মেসেজ করেছে, স্যার আউট অফ মার্কেট প্লেস এ আমার ক্লায়েন্ট কে, স্যার উত্তরটা দিয়ে আউট অফ মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্ট কে, আগে আপনার বুঝতে হবে যে আপনি যে আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন কোন টপিক নিয়ে কাজ করবেন। আপনি যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক আপনাকে কারা কাজ দিতে পারে, ওই ব্যক্তিরা কোথায় আছে, ফেসবুকে কোথায় পাবো, লিঙ্কডইনে কোথায় পাবো, টুইটারে কোথায় পাবো, গুগল মাই বিজনেস পেজে কোথায় পাইতে পারি, যেই জায়গা তাকে খুঁজে পাবো সেই জায়গার থেকে তার অ্যাজ এ কমিউনিকেশন ডিটেল কালেক্ট করবো, এরপরে তার সাথে কমিউনিকেশন করবো এবং তাকে আমি ক্লায়েন্ট হিসেবে জেনারেট। ক্লিয়ার? সাদিয়া সুলতানা আপা। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে টার্গেটেড অডিয়েন্স প্রত্যেকদিন 20 জনকে আর কি লিড কালেক্ট করে তাদেরকে মেইল তাদেরকে পাঠাতে মেইল হবে। পাঠাইতে বলছে, হ্যাঁ। হ্যাঁ, তো স্যার আপনি আমাদের ক্লাসে মানে বলছিলেন যারা মোবাইল ইউজার তারা হচ্ছে মানে কিউই ব্রাউজারের মাধ্যমে ওইভাবে করলে ডিভাইসে প্রবলেম হবে, মানে মোবাইল ইউজাররা মানে ওইটা করতে পারবে না এরকম বলছিলেন। তো আমরা কি করতে পারবো না? করতে পারবেন। আপনি কেন মানে করতে লিড পারবেন এটা কালেক্ট, বলেন তো। স্যার আপনি বলছিলেন যে হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে ওইভাবে করা যায় না, ওই যে যেটা মোবাইল ফোন দিয়ে করা যায় না সেটাকে অ্যাভয়েড করে মোবাইল ফোন দিয়ে তো অনেক কিছু করা যায়, অনেকভাবে লিড কালেক্ট করা যায় মোবাইল ফোন দিয়ে, সেগুলাকে করে। আপনি বলছিলেন যে হচ্ছে কিউই ব্রাউজার ইউজ করে মানে ওইভাবে ইউজ করলে মানে ডিভাইসে প্রবলেম হবে। অন্য আরো তো অনেক আছে, সেই হয়ে যান। লিড তো কিউই ব্রাউজার না ভাই, লিড তো scrap.io ছাড়াও লিড কালেক্ট করা যায়, apollo.io দিয়ে লিড কালেক্ট করা যায়, এরপরে সরাসরি আমরা গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করতে পারি, ফেসবুক থেকে লিড কালেক্ট করতে পারি, ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আর একটু স্যার আমার যদি মানে প্রশ্ন থাকে তাহলে আমি পরবর্তীতে করবো নি। আজকে তো আমি 30 মিনিট করছি নিব, অলরেডি 32 মিনিট গেছে। কর্নার আপা বলেন, না কর্নার ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার মূলত হলো আমার প্রশ্ন হলো, স্যার আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। $50 ছিল ওইটাতে, বুঝছেন? $9,500 ইনকাম করছি ওইটাতে আমি। ওইটাতে হচ্ছে এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে যাই, ওই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। ওটা কি ফেরত আনা যাবে? আগে সাপোর্টে কথা বলছেন? সাপোর্টে কথা বলছি স্যার। কি বলছে সাপোর্ট? সাপোর্ট মানতেছে না। না মানলে আর কিভাবে ফেরত আনবেন? বলছে যে $50 উইথড্র করতে পারবেন।
টাকা উজ্জ্বল করতে পারবেন, এটা নিয়ে তো সমস্যা নেই, কিন্তু কথা হলো সাপোর্ট যদি না মানে তাহলে তো হবে না। স্যার আরেকটা প্রশ্ন স্যার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি যে যতগুলো কথা বললেন স্যার ক্লাসে, আপনার এই অনুযায়ী আমি কিন্তু ফলো করছি স্যার। মোটামুটি আমি সাকসেস লোকাল মার্কেটও স্যার। মোটামুটি আমার 8টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন আছে, আর 10টা পেজ মনিটাইজেশন অন আছে, কন্টেন্ট মনিটাইজেশন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। মোটামুটি আমি টিম নিয়ে কাজ করতেছি স্যার। ওকে ভাই, খুব ভালো, দোয়া রইল। এবং ক্লায়েন্ট হান্টিং নিয়ে যারা কোর্স করবেন তাদের সবারই টিম নিয়ে কাজ করা লাগবে। টিম ছাড়া কাজ করে, ক্লায়েন্ট হান্টিং করে অত কাজ করে আগাইতে পারবেন না। অর্ক দেবনাথ ভাই বলে। স্যার আমি হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, তা আমি কি স্যার আপনার যে ক্লায়েন্ট হান্টিং কোর্সটা এটা কি করতে পারবো? পারবেন। আমার এই জায়গা তো ভাই কোনো টপিকের কোর্স না, আমার এই জায়গায় কোর্স হলো আমি কিভাবে ক্লায়েন্টরে ধরিয়ে লইয়াম। না স্যার, অনেকে ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে দেখায়, ইমেল দেয় তো যে শুধু ইউটিউব মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং এর। না ভাই, আমারটা ওরকম না, আমারটার মধ্যে ক্লায়েন্ট আইডেন্টিফাই করা, ক্লায়েন্ট খুঁজে বের করাই মেইন কাজ। জি স্যার, আমি অলরেডি স্যার ফাইবারে একটা অর্ডার কমপ্লিট করছি, আর মার্কেট প্লেসে অনেকগুলো কাজ করি। দোয়া রইল ভাইয়া। আব্দুল্লাহ ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে এর আগে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, তারপর হচ্ছে লোগো, ব্যানার, মোটামুটি সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ বাজ করছি। তো স্যার হচ্ছে আমি এখন এসইও এবং হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছি। আর হচ্ছে স্যার আমি গিগটা রেডি করে রাখছি, এখন হচ্ছে গিগটা পাবলিশ করতে পারতেছি না স্যার, আমার একটু গিগ ইমেজের প্রবলেমের কারণে। আর স্যার হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমি কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি। সেগুলোতে হচ্ছে স্যার কোথাও হচ্ছে বলতেছে যে আমি আমার ডাটাটা, অর্থাৎ সেই ওয়েবসাইটে পরবর্তীতে যদি কেউ নতুন করে অ্যাকাউন্ট করে তার ডাটাটা আসলে আমি কোথায় নিব, এই জিনিসটা স্যার আমি বুঝতেছি না। স্যার যদি আপনি আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে